হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন আরেকটি লাইভ ক্লাসে। আচ্ছা, প্রথমে আমাকে একটু জানাও যে আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা, আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, এবং আমার পিছনের স্মার্ট বোর্ড সব ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। এটা একটু যারা জয়েন করবা তারা একটু আমাকে এখন জানায় দাও, ঠিক আছে? এরপরের কাজ, সেকেন্ড কাজ হচ্ছে ফ্রেন্ডদেরকে মেনশন দেওয়া। যেহেতু আমাদের 8:30টায় ক্লাসটা শুরু হবে, সো একটু আগে ক্লাস ছিল, সবাই চলে গেছে, চলে যায় নাই, একটু ফ্রেশ হইতে গেছে। সো ফ্রেশ হইতে হইতে আমরা সবাইকে একটু মেনশন দিয়ে দিই যে আমাদের ক্লাসটা আবার শুরু হয়ে গেছে 8:30টার ইম্পর্টেন্ট ক্লাস 3 অধ্যায় 3 বীজগাণিতিক রাশি। এটা মোটামুটি শেষ। সো যেহেতু শেষ, সো আমাদের এখন কি করার কথা, আজকে হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করার কথা, অর্থাৎ বোর্ড কোশ্চেন এবং এমসিকিউ সলভ করার কথা আমাদের, ঠিক আছে? সো আচ্ছা, আমার মনে হয় এভরিওয়ান মেনশনের পার্ট ডান। একবার একবার দিয়ে দিছি মনে হয়, ঠিক আছে, প্যারা নাই। আচ্ছা, সো কি অবস্থা সবার? ওয়ালাইকুম আসসালাম। আমির হামজাকে দেখতে পাচ্ছি, সাফিনা খাতুন ওয়ালাইকুম আসসালাম, ঈশান দে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ঠিক আছে। সো ইসরাত জাহান লামিয়া অলরেডি ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিছে, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার, কেমন আছি সবাই? আকিলা নূর ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। মিম আক্তার বলতেছে অল ক্লিয়ার, থ্যাংক ইউ। মোহাম্মদ ফাউজ ফৌজান, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, অল ক্লিয়ার। মাহফুজা চৌধুরী, জোনায়েদ হোসেন, জিশান, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে। সো আমির হামজা বন্ধু বান্ধবকে মেনশন দিচ্ছে, সো সবাই সবাই ফ্রেন্ডকে একটু মেনশন করে দেই যাতে আমাদের আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা করতে পারে। সো ইম্পর্টেন্ট ক্লাসটা করতে পারে কি কি, কেন ইম্পর্টেন্ট সেটা একটু বলে দেই, যে সবাই জয়েন করতে করতে আমরা সেটা একটু আলোচনা করি। আজকে হচ্ছে সিকিউ সলভ করা হবে। কি করা হবে ভাইয়া? সিকিউ সলভ করা হবে। সিকিউ সলভ, সিকিউ সলভ বোর্ড কোশ্চেন অবশ্যই, আর হচ্ছে এমসিকিউ। সো সিকিউ আমরা টোটাল হচ্ছে 2টা সিকিউর প্লাস করতে পারবো, একটা এইচডাব্লিউ দিব, এবং এমসিকিউ ধরো 13 থেকে 15টা যা সলভ করতে পারে। সো সবগুলোই হচ্ছে আমার বোর্ড কোয়েশ্চেন, যে এই অধ্যায় থেকে বোর্ডে কিভাবে কোয়েশ্চেন আসে, এবং তোমাদের সামনে যে পরীক্ষাগুলো আছে, প্রি টেস্ট আছে, টেস্ট আছে, প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষায় যে কোয়েশ্চেনগুলো আসতে পারে এই চ্যাপ্টার থেকে, যে টাইপের কোয়েশ্চেন আসে সেগুলো একটু সলভ করায় দিব, যাতে করে তোমাদের পরীক্ষার আগে দিয়ে ভয়টা একটু কাটে, কীরকম কোয়েশ্চেন হয় এটা যাতে একটু ভয় থেকে তোমরা বের হতে পারো, সেইভাবে হচ্ছে আজকে আমাদের ক্লাসটা সাজানো। শাহিদুল ইসলাম, হ্যালো ভাইয়া। মিতু আমাদের সাথে জয়েন করেছে, জান্নাতুল ফেরদৌস আছে, তারপরে মাহফুজা চৌধুরী ফ্রেন্ডকে মেনশন দিচ্ছে, গুড, ভেরি গুড। তারপরে আর আর কারা কারা জয়েন করেছি এবং কোথা থেকে জয়েন করছি সেটাও একটু জানা দিতে পারো আজকে, ঠিক আছে? যেহেতু আমাদের হাতে আরও 1-2 মিনিট টাইম আছে, আমরা একটু গল্প করতে পারি, দেন হচ্ছে আমরা আমাদের ক্লাসটা, আজকের ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? মাসুম হোসেন, তারপরে রাদিফ শিকদার, আচ্ছা, সোহান ওয়ালাইকুম আসসালাম, মাহমুদা খাতুন হ্যালো ভাইয়া, হ্যালো। নাজিম ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। জান্নাতুল ফেরদৌস, তারপরে মিম আক্তার, মোনালিসা, ও নামটা আসলে মোনালিসা কিনা আমি জানি না। ইসরাত জাহান বলতেছে ফরিদপুর থেকে, গুড, ভেরি গুড। ওহি, হ্যালো ভাইয়া, ঠিক আছে। সো মোটামুটি আমাদের সাথে জয়েন করছে, সো আরও 27 জনকে দরকার ক্লাসটা শুরু করার জন্য, সো 27 জনকে ডেকে আনতে হবে, দেন হচ্ছে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? আরও 27 জন, এখন হচ্ছে 17 জন, আরও 17 জনকে লাগবে, দেন হচ্ছে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। সো হ্যালো ভাইয়া, জারিন তাসনিম, হ্যালো, ঠিক আছে, আমি একটু দেখি সব ঠিকঠাক আছে কিনা। সব ঠিকঠাক থাকলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। অল গুড, ওকে, সো ডান।
ওকে, সো যেহেতু অল গুড, সো আমরা আমাদের ক্লাসটা শুরু করতেই পারি। 104 জন চলে আসছে, ঠিক আছে, 104 জনকে নিয়ে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। দেখো, এটা হচ্ছে একদম আজকে দেখলাম যে গ্রুপে অনেকে জয়েন করছেন আমাদের সাথে, একদম নতুন। কারণ গত ক্লাসে দেখলাম যে 1.3K মেম্বার ছিল, আজকে হচ্ছে 1.5K মেম্বার। তার মানে হচ্ছে 200 জন মেম্বার হচ্ছে আমাদের সাথে নতুন জয়েন করেছে, একদম নতুন ক্লাস। ফার্স্ট ক্লাসে আমরা সৃজনশীল সলভে চলে যাচ্ছি, দেখে একটু ভয় পাইতে পারেন, কোনো সমস্যা নাই, ভাইয়া আছি তো। সো আমরা সলভ করাই দিব, ঠিক আছে। সো আমি হচ্ছে ফয়সাল আহমেদ, ম্যাথ ডিপার্টমেন্টে গত 3 বছর প্লাস যাবত হচ্ছে 8 NMSC পড়াচ্ছি, আর নিজে পড়াশোনা করতেছি হচ্ছে CSC AIOB। আমার কালকে হচ্ছে 3টা থেকে 5টায় হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট এক্সাম। সো বাসায় যাব, ক্লাস শেষ করে বাসায় যেতে 11 PM, পড়তে বসবো। এরপরে কালকে পরীক্ষা দিয়ে এসে ঘুমাবো, ঠিক আছে। ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট আমার কালকে পরীক্ষা 3টা থেকে 5টা, এর পরের দিনও পরীক্ষা আছে। সো কালকে ক্লাস নাই, ক্লাস আছে, ক্লাস 10-এর একটা ক্লাস আছে, সেটা হচ্ছে সাজন ভাইয়া নিবে। আমার হচ্ছে পরীক্ষার পরে এসে ক্লাসটা নেওয়া একটু টাফ, চেষ্টা করতাম, কিন্তু পরের দিন যদি পরীক্ষা না থাকতো কালকে ক্লাসটাও নিতাম। সো ক্লাস নেওয়া নিয়ে কোনো আমার সমস্যা নেই, ঠিক আছে। আমার পরীক্ষা আমার জায়গায়। সো আমার জন্য একটু দোয়া করবেন যাতে পরীক্ষাটা ভালো হয়। ভার্সিটিতে শেষ, ইন্টার্নশিপ থিসিস চলতেছে, সো এই একটাই লাস্ট পরীক্ষা, ভার্সিটি লাইফের লাস্ট পরীক্ষা বলতে পারেন। সো যাতে ভালো হয়, ঠিক আছে। ভার্সিটি লাইফের আমার লাস্ট পরীক্ষা, যাতে ভালো হয় সেই দোয়াটাও আমার জন্য করতে পারেন। সো ঠিক আছে, দোয়া করতে তো কিছু লাগে না, একটু মনটাই লাগে যে ভাইয়ের জন্য একটু দোয়া করি, ভাই যাতে একটু বের হয়ে যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, দোয়া করি। শামীম আক্তার বলতেছে দোয়া করবে, ঠিক আছে, সবাই আমার জন্য দোয়া করবা। ওকে, ডান। সো 200 জন মেম্বার অলরেডি জয়েন করছে। সো আমাদের আজকের ফার্স্ট কোয়েশ্চেন, এটা হচ্ছে একটা সিকিউ দেওয়া আছে। এই সিকিউটা দেখলে মনে হবে যে কোথায় আসছে বলেন তো। আপনারা দেখি একটু আপনাদের থেকে একটু জেনে নেই, এই জন্য আমি লিখে নাই। এই সিকিউটা কোন বোর্ডে আসছে বলেন, কত সালে কোন বোর্ডে আসছে দেখি। আপনারা কি প্রশ্ন নিয়ে ঘাটাঘাটি করেন কিনা, আপনারা প্রশ্ন সলভ করতে আগ্রহ কিনা, সেটা একটু জানা যাবে। সো আমাকে একটু জানান যে এটা কোন বোর্ডে আসছে, কত সালে আসছে, দেখি কেউ পারেন কিনা। হ্যাঁ, দোয়া রইল। রিতা, থ্যাংক ইউ ভাইয়া, অনেক অনেক দোয়া। প্রিয়া রহমানও বলতেছে। আচ্ছা, সো আমরা একটু ক্লাসে ফোকাসড হই। আমার জন্য দোয়া করছেন, অসংখ্য ধন্যবাদ, শুক্রিয়া, জাজাকাল্লাহ খয়রান। সো এরপরে আমরা এখন ক্লাসে একটু ফোকাস দেই, সেটা হচ্ছে এইটা। আজকের স্প্যামারদের আমি ডিরেক্ট গ্রুপ থেকে কিক আউট করে দিতে পারবো, আমার কোনো সমস্যা নাই। আমি সেই অর্ডারটা পেয়ে গেছি কালকে। কালকের ক্লাসগুলো আমি দেখতেছিলাম যে কে বেশি স্প্যাম করছেন। সো আমার সাথে আপনার কথা হবে, ক্লাসটা আমার সাথে করতেছেন। সো আমি যেই প্রশ্ন করব সেটা উত্তর দিবেন, নিজেদের মধ্যে কোনো কথা বলা যাবে না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এইটা হচ্ছে ঢাকা বোর্ড 2020 সালের কোয়েশ্চেন, বীজগণিতিক পার্টের যে ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল সেটা ছিল হচ্ছে এই টাইপের কোয়েশ্চেন, যে এরকম একটা উদ্দীপক দেয়া আছে, সেখান থেকে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, দেন হচ্ছে প্রমাণ করো যে এইটা, তার মানে কি এইটাতে আমার হচ্ছে 2 মার্ক, এটাতে হচ্ছে আমার 4 মার্ক, এটাতে হচ্ছে আমার 4 মার্ক, টোটাল 10 মার্ক। সো চলেন পরীক্ষার হলে যদি এই টাইপের কোয়েশ্চেনগুলো আসে আমরা কিভাবে সলভ করব, পরীক্ষার হলে যদি এই টাইপের কোয়েশ্চেনগুলো আসে। সো এটা আমরা কিভাবে সলভ করব, শুরু করা যাক একদম ক থেকে। সবাই আজকে বইও না, কোনো কিচ্ছু না, শুধু খাতা আর ক্যালকুলেটর যদি লাগবে কিছু মান বের করার জন্য, খাতা আর ক্যালকুলেটর, নোট। আজকের কাজ হচ্ছে, টাস্ক হচ্ছে 3টা, একটাই মেইন টাস্ক হচ্ছে নোট করা, খুবই ইম্পর্টেন্ট। নোট করা খুবই ইম্পর্টেন্ট আজকের জন্য, ঠিক আছে। সো দেখেন, এখানে দেখেন এই সৃজনশীল কয়ে ছিল কি, 4x স্কোয়ার মাইনাস 12xy প্লাস 9y স্কোয়ার মাইনাস 16z স্কোয়ার। সো এই টাইপের ম্যাথ দেওয়া থাকলে কত ম্যাথ দেওয়া থাকবে। সো আমরা কিভাবে সলভ করব দেখেন। সো কোশ্চেনটা হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 12xy প্লাস 9y স্কোয়ার মাইনাস 16z স্কোয়ার, এটা ছিল আমার। তো সেকেন্ড লাইনটা একটু ভেঙে দেখাই যে আমরা কিভাবে করতে পারি। সো 2x হোল স্কোয়ার, তার মানে এটাকে যদি আমি a ধরতে চাই, আমাকে 2 ইন্টু 2x সূত্রের মতো করে রাখতে হবে। 2x ইন্টু, দেখেন ইন্টু কি, আর 2 দুগুণে 4, 3 4 12, তার মানে
2x ইন্টু ওয়াই ইন্টু 3, দেখেন 2 দুগুণে 4, 3 4 12, এক্স ওয়াই কিন্তু আছে, জাস্ট হচ্ছে সাজায় লিখলাম যাতে সূত্রে ফেলতে পারি। এরপরে দেখেন প্লাস 3y হোল স্কোয়ার, দেখেন তো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আসতেছে আমার, ঠিক আছে, 2ab প্লাস বি স্কোয়ার আসতেছে। তারপরে দেখেন মাইনাস এটা কত 16 4z হোল স্কোয়ার। এখন দেখেন আমি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কী লিখতে পারি, যেহেতু এখানে মাইনাস আছে তার মানে আমি a মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি। সো আমি সুন্দর এখানে এটা লিখে দিব যে a কি লিখবো বলেন তো, এটা হচ্ছে 3y হবে, 3y একসাথে হবে যাতে b বোঝা যায়। সো a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস যেটা আছে সেটা আমি লিখে দিব। ওকে, সো লিখে দিয়েছেন, ভালো কথা। এখন দেখেন, এখন হচ্ছে আমার মাত্র ফার্স্ট পার্টটা ডান, ঠিক আছে, এখন হচ্ছে ফার্স্ট পার্টটা ডান। এখন দেখেন এইখানে আমি কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। সো আমি একটু সাইড নোট দিয়ে লিখে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে আমি এটা কি লিখতে পারি দেখেন, 2x মাইনাস 3y প্লাস 4z, 2x মাইনাস 3y মাইনাস 4z, তার মানে এইটুকু হচ্ছে আমার অ্যান্সার। আপনি যদি এটুকু এভাবে করতে পারেন, যদি এই লাইন পর্যন্ত করতে পারেন 1 পাবেন, এই লাইন পর্যন্ত করতে পারলে 2 2 পাওয়া যাবে। তার মানে দেখেন আমার একটা ঢাকা বোর্ডে একটা প্রশ্ন আসছে, যেই ঢাকা বোর্ডের কোশ্চেনের ক নাম্বারটাই হচ্ছে দুইটা কি আসতেছে, সূত্র পড়তেছে। সো সূত্রগুলা ইমপ্লিমেন্ট করা বুঝতে হবে, শিখতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আমি আপনাদেরকে বুঝাই দিলাম, করাই দিলাম, সলভ করাই দিলাম, আপনারা প্র্যাকটিস করলেন না, আলটিমেটলি তখন বোর্ড পরীক্ষার আগে দিয়ে আপনারা অনেক কি অসুবিধায় পড়ে যাবেন ম্যাথ নিয়ে, ঠিক আছে। সো এই চ্যাপ্টার থেকে আপনাদের মাস্ট ম্যাথ অ্যান্সার করতেই হবে, করতেই হবে, করতেই হবে, ঠিক আছে। সো এটা একটু নোট করে ফেলেন এবং সাইড নোটগুলো একটু তুলে রাখবেন যাতে পরবর্তীতে আপনারা নোটটা দেখলে ক্লাসটা বুঝতে পারেন। সো দেখেন এই ম্যাথটায় কোথাও কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু জানান। যদি এই ম্যাথে কোথাও কোনো লাইনের প্রবলেম থাকলে সেটা একটু আমাকে জানান, তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু জানাই দেন, দ্রুত দ্রুত একটু জানান, ঠিক আছে, দ্রুত দ্রুত একটু জানাই দেন। নোট ডান তাহিমা তালুকদার বলতেছে। আর সবাই ক্লিয়ার এই পার্টটুকুতে, সবাই ক্লিয়ার এই কতে, সবাই ক্লিয়ার কিনা? নোট ডান জিসান দেবনাথ, ওকে ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া, নোট ডান, ওকে নোট ডান। তৌসিয়া হোসেন বলতেছে নোট ডান, ওকে। সো আর কয়েকজন একটু দেখতে চাই, আর কয়েকজনকে দেখলে আমরা হচ্ছে পরের ম্যাথে চলে যাব। ক্লিয়ার, গুড, ভেরি গুড, ঠিক আছে। সো একটু মনোযোগ দিবেন, আজকের মনোযোগটা খুবই ইম্পর্টেন্ট, আজকের মনোযোগটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সো আর 10 সেকেন্ড টাইম, আর 10 সেকেন্ডের মধ্যে হচ্ছে আমরা পরবর্তী ক্ষয়ের সলভে চলে যাব। সো ক্ষয়ের সলভে চলে যাব। ওকে, সো এটা হচ্ছে আমাদের কয়ের সলভ। এরপরে হচ্ছে খ। দেখেন খর হচ্ছে এই পার্টটা, আমাকে কি বলা আছে, দেয়া আছে। সো আমরা আগে একটু লিখে ফেলি যে কি কি দেয়া আছে আমার কাছে। সো দেয়া আছে পি প্লাস কিউ ইকুয়াল টু, কত দেয়া আছে দেখেন তো, পি প্লাস কিউ ইকুয়াল টু, এটা এটা হবে √3। একটু কোয়েশ্চেনটা ঠিক করে নেন, এটা হবে শুধু √3, একটা 3 বেশি আসছে। সো এটার অ্যান্সার কি, এটা কি হবে, এই যে √3। এরপরে দেখেন পরের পার্ট, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে √6। সো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মানে কি, এটাকে আমরা একটু সলভ করতে পারি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে পড়তেছে, তার মানে পি প্লাস কিউ, পি মাইনাস কিউ। এখন যদি √6কে আমি ভেঙে এটাও লিখতে পারি যে √2 ইন্টু √3, 3 দুগুণে 6। তারপরে দেখেন কেন এই যে √3 বসায় দিব এইখানে হচ্ছে আমি √3টা বসায় দিব। এরপরে পি মাইনাস কিউ তো এর মতোই থাকতেছে, এখানে যা আছে তাই। এরপরে দেখেন এটা কাটাকাটি যায় কারণ এটা ভাগ হয়ে যাবে। সো পি প্লাস কিউ ইকুয়াল টু আমার √2। সো আমি দুইটা মান পাচ্ছি, দেখেন এই যে এই একটা মান পাচ্ছি, এই একটা মান
আগেরই দেয়া আছে। সো এই জিনিসটা থেকে আমাকে বুঝতে হবে, এই জিনিসটা থেকে আমাকে হচ্ছে মানটা বের করে নিতে হবে যে পি মাইনাস কিউ ইকুয়াল টু √2 কীভাবে আসলো আর এটা দেওয়া আছে। ক্লিয়ার? এইটুক ক্লিয়ার। তারপরে হচ্ছে আমরা নেক্সট ম্যাথ, হ্যাঁ ঢাকা বোর্ড 2020-এর ম্যাথ, ঢাকা বোর্ড 2020-এর ম্যাথ আসছে এটা, ঠিক আছে? আচ্ছা, সো দেখো এইটুক সবাই ক্লিয়ার? না তুমি খুব বেশি লেট করো নাই, মাত্র ক্ষয় চলে গেছি। সো আপনারা যদি একটু ক্লিয়ার হন দেন দেখেন এরপরে আসি হচ্ছে আমাকে প্রমাণ করতে বলছে এই যে এইটা, এই ধরেন পি কিউব প্লাস কিউ কিউব, তার মানে হচ্ছে আমি এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এখন দেখেন আমার এ কিউব প্লাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমার কি পড়বে সেটা হচ্ছে, আমি যদি সূত্রটা লিখি, এই সূত্রটা এ প্লাস বি হোল কিউব মাইনাস 3p কিউ পি প্লাস কিউ। তার মানে দেখেন আমি হচ্ছে এটা হচ্ছে পি প্লাস কিউ, সো এই সূত্রটা আমি অ্যাপ্লাই করব। এখন দেখেন আমার কিন্তু কিউপি এর মান নাই, তাই না? কিউপি এর মান নাই, কিউপি এর মান নাই, তাই তো? দেখেন আমার কিউপি এর মান নাই, তার মানে কিউপি এর যদি মান না থাকে, এখন আমি একটা সূত্র জানি না, এ বি এর সূত্র জানি না। হ্যাঁ, আমরা কি এ বি এর সূত্র জানি কিনা? সো এ বি এর সূত্র আমি কি জানি, এ বি ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। আমি এ বি এর মানটা জানি, এ বি এর সূত্রটা আমি জানি। তাহলে দেখেন আমি যদি পি কিউ বসায় দেই, ওইখানে কোনো সমস্যা আছে? যদি পি কিউ বসায় দেই তাহলে কোনো সমস্যা আছে? পি প্লাস কিউ ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এখন জাস্ট দেখেন, এখন আমি যদি জাস্ট মানটা বসায় দিব তাহলে কি আসে? √3 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস √2 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এখন দেখেন এই স্কোয়ার আর রুট কেটে যায়, তার মানে 3 ডিভাইডেড বাই 4 মাইনাস এটা কেটে যায় 2 ডিভাইডেড বাই 4। তার মানে আমার কি আসতেছে? এটার মান কত আসতেছে বলেন দেখি, এটার মান কত আসতেছে বলেন, এটার মান কত আসতেছে বলেন বলেন দেখি, এটা এটা আপনাদেরকে বলতে হবে, এটা আমি বাকিটুকু করব না। আশরাফুল ইসলাম জাহিদ ভাইয়া, আমরা মাত্রই ম্যাথটা শুরু করছি, সো বেশিক্ষণ হয় নাই, সো একটু মনোযোগ দিলেই বাকি ক্লাসটুকু বোঝা যাবে, একটু মনোযোগ দিলেই বাকি ক্লাসটুকু তোমরা বুঝতে পারবা। সো 3 ডিভাইডেড বাই 4 মাইনাস 2 ডিভাইডেড বাই 4, আমরা এটা একটু লসাগু করি, তার মানে কি 3 মাইনাস 2 ইকুয়াল টু 1/4। তার মানে পি কিউ এর মানও পেয়ে গেলাম 1/4। এবার হচ্ছে নোট করেন, তারপরে হচ্ছে আমরা বাকি পার্টটুকু সলভ করব। সো দেখেন ফার্স্টে আমি একটু বলে দিই, আপনারা নোট করতে করতে আমি একটু বলে দিই। পি কিউ এর মান দেওয়া আছে দেখেন √3, এরপরে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মান দেওয়া আছে √6, সেখান থেকে আমি পি মাইনাস কিউ এর মান বের করলাম। তার মানে পি কিউ এর মান দেওয়া আছিল দেখে পি মাইনাস কিউ দুইটা মান পেলাম। এখন সূত্রে পি কিউ এর মানটা আমরা কিভাবে বের করব সেইটা জানি না, সো সেখান থেকে আমি কি করছি, আমাদের একটা সূত্র জানা ছিল এ বি এর সূত্র। দেখেন আমরা ক আর খ মিলে অলরেডি 4টা থেকে 5টা সূত্র ইমপ্লিমেন্ট করে দিছি, অলরেডি 4 থেকে 5টা সূত্র ইমপ্লিমেন্ট করে দিছি। চিন্তা করেন, তার মানে আপনারা যদি পুরোটা ম্যাথ করেন, ধরেন ক খ গ, কয়টা সূত্র লাগবে আপনাদের আইডিয়া আছে? কয়টা সূত্র লাগতে পারে আপনাদের কোনো আইডিয়া আছে? সো দেখেন ক থেকে ঘ পর্যন্ত টোটাল ধরেন 7টা সূত্র ইউজ করা লাগতে পারে, যে কোনো সময় 7টা সূত্র ইউজ করা লাগতে পারে। সো এইটা হচ্ছে আমার 3টা মান পেয়ে গেলাম। আমার একটু নোট ডান হলে বলবেন নোট ডান, দেন হচ্ছে আমরা পরের সলভে যাব। তার মানে আমি কি কি পাইলাম? পি প্লাস কিউ ইকুয়াল টু √3 পাইলাম, তারপরে হচ্ছে পি মাইনাস কিউ ইকুয়াল টু √2 পাইলাম, পি কিউ ইকুয়াল টু 1/4 পাইলাম। আচ্ছা ঠিক আছে। সো এখন দেখেন, এখন আমাকে কি বলছে, এখন আমাকে কি বলছে, বাম পক্ষ পি কিউব প্লাস কিউ কিউব, এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। সো আমি সূত্র জানি, কি লিখলাম, পি প্লাস কিউ, কি লিখছি, নোট ডান, কি লিখছি বলেন, কিউব, পি প্লাস
এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু পি কিউব পি মাইনাস কিউ। আচ্ছা, সো মানগুলো বসাই, মানগুলো একটু বসায় দেখি কি হয়। পি প্লাস কিউর মান হচ্ছে √3 হোল কিউব মাইনাস 3 ইন্টু 1/4 ইন্টু এটার মান হচ্ছে কত, √2। তাই তো, এইটাই তো আমার মান, এইটুকুই তো আমার মান, তাই না? সো এটা কিউব করলে কি হয়, এটা কিউব করলে কি হয় বলেন তো, 3√3। সো এই কিউবটা সামনে চলে আসে 3√3 ইন্টু এটা কত আসে দেখেন, এটা আসে হচ্ছে 3 4 12, 12√2, তাই তো, 12√2 ডিভাইডেড বাই 4, এটাই তো আসে আমার 12√2 ডিভাইডেড বাই 4। এরপরে এটা আমি গুণ করে দিছি ডিরেক্ট, যে 3 4 12, এটা ডিভাইডেড বাই 4। এখন দেখেন এটাকে আমরা কি করব, লসাগু করব। সো লসাগু করলে কত, 3 4, আচ্ছা এটা এখানে একটা লাইন মিস্টেক গেছে, সো আমরা এই লাইনটা ক্লিয়ার করি দেন হচ্ছে। আচ্ছা, সো এটা হচ্ছে আমার 3√3 মাইনাস এটা আমার কত আসতেছে, এটা আমার কত আসতেছে 3 4 12, এইখানে আমার মানটা কত আসছিল, এই যে এই সূত্র কি আমার ইয়া হবে না, এই সূত্র তো আমার, সূত্রটা ভুল হয়েছে না, সূত্র কি লিখছিলাম, পি প্লাস কিউ, কেউ বলেও না পি প্লাস কিউ √3, এই জন্যই তো বলি মিলে না কেন। হ্যাঁ এবার মিলবে, দেখেন 3√3 ডিভাইডেড বাই 4, সো এখানে আছে 1, সো এরপরে দেখেন নিচে আছে 4। এখন দেখেন, সো এইটার সাথে আমার কত গুণ যাবে, এটার সাথে আমার 12, 3 4 12√3, আর এটার সাথে ভাগ হলে 1 মাইনাস 3√3, তার মানে দেখেন উপরে থাকতেছে কত, 9√3 ডিভাইডেড বাই 4। আলটিমেটলি আমার কি চাইছে, এই যে 9√3 ডিভাইডেড বাই 4, তার মানে আমি কি লিখবো, রাইট হ্যান্ড সাইড, অ্যান্ড কি বলছে আমাকে প্রমাণ করতে বলছে, সো প্রুভড, প্রমাণ করতে বলছে, সো প্রুভড। ঠিক আছে, প্রমাণ করতে বলছে, সো প্রুভড। ঠিক আছে, প্রমাণ করতে বলছে, সো প্রুভড। এখন দেখেন, এখন বলেন যে কারো যদি কোথাও প্রবলেম থাকে, পি প্লাস কিউ, ইয়েস ভুল হয়েছে ভাইয়া, এই যে সূত্র এখানে ঠিক লিখছিলাম, পরে আবার ওইখানে মাইনাস দিয়ে দিছি। ঠিক আছে, এখন দেখেন, এখন আপনারা আমাকে একটু বলেন, নিতু বলতেছে, নিতু কি বলতেছে ভাইয়া, আচ্ছা নূর কতবার বললাম, কি বলছে কতবার, আচ্ছা আমার মনে হয় বুঝে আমি খেয়াল করি নাই। ঠিক আছে, আমি খেয়াল করি নাই, এই জন্য হয়তো বলছো। ঠিক আছে, সো এবার একটু নোট করে ফেলো, নোট ডান হলে লিখবো যে নোট ডান, নোট করেন, নোট। আজকে নোটটা খুবই খুবই ইম্পর্টেন্ট, নোট করতে করতে নিজেদের প্র্যাকটিসটাও হয়ে যাবে। আজকের নোটটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে ভাইয়া, 3.1 থেকে 3.4 পর্যন্ত করতে হবে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আজকে যদি 3.1 থেকে 3.4 করেন, দেন দেখেনি যে আমার নিজের হাতের বানানো সাজেশন আপনাদেরকে আজকে দিব। আর যদি নোট না করেন, ক্লাস রিভিউ না দেন, এই আপনাদের সাজেশন দিব না। সো আজকের ক্লাসের টাস্ক হচ্ছে একটা হোমওয়ার্ক থাকবে, আর ক্লাস শেষে হচ্ছে যারা যারা ক্লাসের রিভিউ দিবেন তাদের প্রত্যেকটার কমেন্টে এই যে 3.1 থেকে 3.5 পর্যন্ত সাজেশন দিয়ে দিব। আমি নিজে সাজেশন বানাইছি ইম্পর্টেন্ট ম্যাথগুলো। সো ক্লাস রিভিউ যে দিবেন সে সাজেশন পাবেন, যে দিবেন না সে পাবেন না। বা নোট HW যে সাবমিট করবেন, নোট যে শেয়ার করবেন, সে তার কমেন্টে পেয়ে যাবেন সাজেশন, বাকিরা পাবেন না। এমন ব্যবস্থা করে দিব যে বাকিরা যাতে না দেখে। ঠিক আছে, সো এটা হচ্ছে আজকের ক্লাসের শেষের টাস্ক। আগেই বলে দিলাম, শেষ দিকেও বলবো। ঠিক আছে, ম্যাথ ডান। সো যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, ভাইয়া আমার কথা একটু শুনেন। নোট ডান হলে আমাকে লিখবো যে ভাইয়া নোট ডান। নোট ডান, ওকে। সো ম্যাথ ক্লিয়ার, খ নাম্বারটা ক্লিয়ার। যদি খ নাম্বারটা ক্লিয়ার হয়, নোট ডান হয়, আপনারা আমাকে এখনো বলতে পারেন। দেন হচ্ছে আমরা পরবর্তী ইয়াতে চলে যাব, পরবর্তী ম্যাথ ঘয়ে চলে যাব। ঘটা কিন্তু একটু পেস্কি আছে, ঠিক আছে, ঘয়ে কিন্তু একটু পেস্কি আছে।
ওকে, সো ঘয়ের আরেকটু একবার বলে দেই। আমার পি প্লাস কিউ এর মান দেয়া ছিল, আরেকটা দেওয়া ছিল পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের মান। ওইখান থেকে আমি পি মাইনাস কিউ এর মান দুইটাই বের করে নিছি, কারণ হচ্ছে আমার এ বি এর মান বের করা লাগবে, অর্থাৎ পি কিউ এর মানটা বের করা লাগবে, তাইলে আমার ম্যাথ সহজ। সো পি কিউ এর মানও বের করে ফেললাম। দেন যেটা দেয়া আছে সেটা একটা সূত্র লিখলাম। আপনারা চাইলে এভাবে সাইড নোট দিয়েও সূত্রটা দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। স্যার খুশি হয়ে আরও 1 মার্ক বোনাস দিবে, যদিও দেয় না। ভুল হইলে তখন ওটার জন্য নাম্বার পেয়ে যান। অ্যান্সার যদি না মিলাইতে পারেন তখন হয়তো ওইটার জন্য নাম্বার পেয়ে যেতে পারেন। সো এইটা হচ্ছে ক্ষয়ের সমাধান। দেন হচ্ছে আমরা এখন চলে যাব হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ঘ। এইটা একটু প্রশ্নটা একটু পেস্কি আছে, সো আপনারা একটু মনোযোগ দিতে হবে। এখন হচ্ছে একটু মনোযোগ দিতে হবে। এখন দেখেন আমার কি দেয়া আছে। দেওয়া আছে a ইকুয়াল টু y টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই y টু দি পাওয়ার 4, এইটা আমার দেয়া আছে। এবং আরেকটা জিনিস আছে যে a ইকুয়াল টু যদি m টু দি পাওয়ার 4, তার মানে এখন দেখেন আবার কি দেয়া আছে, a ইকুয়াল টু, আবার a এর মানটা দিয়ে দিছে, সেটা হচ্ছে কি a ইকুয়াল টু m টু দি পাওয়ার 4m স্কয়ার প্লাস 2 দেয়া আছে। তার মানে এই a এর মান আমরা এখানে বসায় দিব। সো চলেন বসায় দেই। আচ্ছা, সো এটা একটু জায়গা লাগবে, আমি হচ্ছে এই পাশে একটু লিখি, ঠিক আছে। a ইকুয়াল টু m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। তার মানে দেখেন এখন আমি লিখতে পারি m টু দি পাওয়ার 4m স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু y টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড বাই y টু দি পাওয়ার 4। এইটুক ঠিক আছে। এইটা আমি জাস্ট হচ্ছে মাত্র প্রশ্ন উঠাইলাম, এটা হচ্ছে আমি জাস্ট প্রশ্ন উঠাইলাম। ওকে, সো প্রশ্ন উঠানোর পরে এখন দেখেন এখন আমার কাজ কি, এখন আমার কাজটা কি দেখেন। সো আমরা এই জিনিসটাকে একটু ভেঙে লিখতে পারি না, এই জিনিসটাকে একটু ভেঙে লিখতে পারি না। কিভাবে ভেঙে লেখা যায় দেখেন, এই পাশ, এটাকে এই পাশে লিখি, এই যে ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, এইটাকে এই পাশে লিখলাম, ঠিক আছে। আর এইটাকে আমি যদি এম স্কোয়ার হোল স্কোয়ার প্লাস, এটাকে আমি একটু ভাঙতেছি, এটাকে কিন্তু আমি ভাঙতেছি, ঠিক আছে। এটাকে কিন্তু আমি ভাঙতেছি, এটাকে কিন্তু আমি ভাঙতেছি। দেখেন এটা একটু বুঝার ম্যাথ আছে ভাই। দেখি তো কে কে মনোযোগ দিচ্ছে না, বুঝতেছো ম্যাথ? ম্যাথ তো শুরুই করলাম না। ওকে, আচ্ছা, হ্যাঁ। সো দেখেন এম স্কোয়ার, এরপরে পরে বলবে এটা ভাই ভুল করাইতেছেন, আমি ভাই আগেই একটু ঠিক করে নিই। সেটা হচ্ছে এ টু দি এটা 4 মাইনাস এম টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2। এরপরে দেখেন এইটাকেই ভাঙবো, এই যে এইটুকুকে ভাঙবো, বায়ের পরিবর্তে এই চিহ্ন দেওয়া যায়, হোল স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এইটা। সো এইটুকের পরিবর্তে লিখলাম। এখন এইটুকের পরিবর্তে কি লিখবো, এইটুকের পরিবর্তে দেখেন এম স্কোয়ার হোল স্কোয়ার ভাঙলাম এইটাকে, এই যে এইটাকে ভাঙলাম। এরপর দেখেন প্লাস 2, এই যে এ 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এখন দেখেন, এখন আমার কথা হচ্ছে এই যে দেখেন আমি যে বি স্কোয়ার লিখলাম 2 4 হয়ে যায়, তার মানে এখানে আছে কত, আমার 2 দেওয়া আছে। তাইলে আমি যদি এখানে -2 এক্সট্রা লিখি, আমার কোনো সমস্যা আছে? আমার যেহেতু এখানে +2 আছে, আমার যেহেতু এখানে +2 আছে, আমার এখানে 4 নিতে হচ্ছে, তার মানে আমি একটা এক্সট্রা -2 লিখে ফেলতে পারবো। ওকে, আপনাদেরকে সাক্ষী রেখে লিখে ফেললাম। আমাকে বলেন এই লাইন যদি না বুঝেন, আমি আবার এই লাইন থেকে পড়াবো, এই লাইন থেকে বুঝায় দিব, তারপরে সামনের দিকে আগাবো। যদি না বুঝেন বলেন, পরের যদি চলে যাই দেন বললে কিন্তু লাভ হবে না। এইটা কোন বোর্ড? এইটা হচ্ছে ভাইয়া ঢাকা বোর্ড 2020, ঢাকা বোর্ড 2020 এর ম্যাথ, ঢাকা বোর্ড 2020 এর ম্যাথ, ঠিক আছে। এখন দেখেন আমি এখানে হচ্ছে সূত্রগুলো লিখবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস
2ab, ঠিক আছে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আমরা এইখানে এই সূত্রটা ইমপ্লিমেন্ট করে দিব। সো কি বলছে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। আচ্ছা, এইটুক পার্ট আমার ডান, এইটা হচ্ছে বা চিহ্ন হবে, সো বা চিহ্ন দিয়ে দেই, বা চিহ্ন। এখন দেখেন আমি এই পার্টটাকে কি লিখতে পারি, এম স্কোয়ার প্লাস 2, একটু বুঝেন, ঠিক আছে, এম স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার, তার মানে আমার এখানে কি আসতেছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আসতেছে মাইনাস 2 যেটা ছিল সেইটা, মাইনাস 2 যেটা ছিল সেটা আমি রেখে দিলাম। এরপরে আসেন এইখানে আরেকটু কাজ আছে, সেই কাজটা একটু দেখাই দেই। এই যে এইটা আর এটা কিন্তু কাটাকাটি যায়। এখন আমাকে বলেন এই পাশে -2 আছে, এই পাশে -2 আছে, সো এইটাও আমার কাটাকাটি চলে যায়। এই পাশে -2 আছে, এই পাশেও -2 আছে, তার মানে এইটুকু আমার কাটাকাটি চলে যায়। থাকতেছে কি, ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস 2। আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে গেছি, ম্যাথের কাছাকাছি চলে গেছি। এখন দেখেন আবার আমরা কি সূত্র লিখতে পারি, এই যে এখানে কিন্তু হোল স্কোয়ার ছিল, তাই না, এই যে হোল স্কোয়ার ছিল। এখন দেখেন দুই পাশ থেকে যদি আমি বর্গ করি, সো বর্গ করলে কিন্তু আমার এই স্কোয়ারটা চলে যায়, বর্গ করলে কিন্তু আমার এই স্কোয়ারটা চলে যাচ্ছে। আচ্ছা, সো চলে যায়। এরপরে দেখেন আমরা কি করব, এইটুক বুঝতেছেন, দেখি তো, প্লাস নাই, কোথায় প্লাস নাই, হ্যাঁ স্কোয়ার কেন চলে গেছে, যে বর্গ করছি ভাই, এই দুইটা তো স্কোয়ার কাটাকাটি চলে যায় না বর্গ করলে, হ্যাঁ স্কোয়ার এই জন্য দেই নাই, ঠিক আছে, স্কোয়ার এই জন্য দেওয়া হয় নাই। এখন মজার ব্যাপার হচ্ছে আমাকে ওয়াই স্কোয়ারের মানটা দেখেন মাইনাসে আছে না, সো মাইনাসে যেহেতু আছে তার মানে আমার মাইনাসের সূত্র চিন্তা করতে হবে। এখন দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা মাইনাসের সূত্র আছে না, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এইটাই তো সূত্র আছে না, দেখেন একদম 3.1-এ এই সূত্রটা আছে বর্গের। সো এই সূত্রটা ইমপ্লিমেন্ট করে দেখি তো কি হয়, কি বলছি, a মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ y মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস 2 ইন্টু ab, তাই তো, তার মানে কি আমার এটা কাটাকাটি যাচ্ছে, আমার এইটার এটা কাটাকাটি যাচ্ছে, দেখেন এই পাশে আমার +2 থাকতেছে আলটিমেটলি, ঠিক আছে। এখন ওই পাশে আমার কি করা লাগবে, ওই পাশে যা আছে তাই, এম স্কোয়ার প্লাস 2, এইটুক সবাই বুঝছি। বর্গমূল হবে ভাইয়া, আরে আমি বর্গ করে বারবার বলছি, বর্গমূল করে, ওকে। তার মানে হচ্ছে আমার কি থাকতেছে, লাস্টে পাইলাম y মাইনাস 1/y, y আচ্ছা 1/y হোল স্কোয়ার, এই টু আর এই টু আবার কাটাকাটি যাচ্ছে, সো ইকুয়াল টু এম স্কোয়ার থাকতেছে। সো সেম আবার আমরা হচ্ছে বর্গমূল করব, বর্গমূল করলে কি হয়, y মাইনাস এইটা ইকুয়াল টু এম, তাই তো, এটা ইকুয়াল টু এম হইতেছে। তো আমরা এটাকে কি করে দিব, লসাগু করব, সো y ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু এম, তার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু এম ওয়াই। আমার কি বলতেছে, সো এইটা হচ্ছে, ও মিলে গেছে, ও রাইট হ্যান্ড সাইড কি বলছে দেখাও, তার মানে হচ্ছে শুড, ঠিক আছে। সো এটা একটু নোট করে ফেলেন, এগুলো হচ্ছে সাইড নোটও করে রাখবেন, যাতে আপনারা পরবর্তীতে বুঝতে পারেন, কই বড় ম্যাথ, জাস্ট এই লাইনই তো, আর কি ম্যাথ করছি, করি নাই তো, এই যে 1 2 3 4 5 6 7 8 লাইনেরও ম্যাথ না, আরও সহজে করা যায়, আপনাদেরকে তো ভেঙে করালাম, যখন প্র্যাকটিস করবেন তখন 4 লাইনে ম্যাথ শেষ।
সো নোট করেন, টাইম দেওয়া আছে হচ্ছে কয় মিনিট টাইম দিব, 1 মিনিটই টাইম দেই, বেশি দিব না। আজকে অনেকগুলো ম্যাথ সলভ করতে হবে যেহেতু, সো আজকে ম্যাথ করে মজা পাবেন, সমস্যা নাই ভাইয়া, আসি না, আজকে বোরিং ম্যাথ নাই, আজকে মজার ম্যাথ আছে, আজকে এইগুলো মজার ম্যাথ ভাইয়া। এই যে এটা যদি মাথা ঘুরে তার মানে ঢাকা বোর্ড থেকে যারা পরীক্ষা দিবেন তাদের মাথা পরীক্ষার হলেই ঘুরবে, আমার মতো চরকির মতো মাথা ঘুরবে ঘুরবে, পরীক্ষার হলে দেখবেন ঘুমায় গেছেন। ঠিক আছে ভাইয়া, নোট ডান, সমস্যা নাই, অনেকেরই নোট ডান হয় নাই, তারা একটু নোটটা করুক, ঠিক আছে। ওকে, নোট ডান হলে বলবো যে ভাইয়া নোট ডান, নোট ডান হলে বলবো যে ভাইয়া নোট ডান। ভাইয়া স্লাইডটা চেঞ্জ করেন, অনেকে নোটটা করতে পারে না ভাইয়া, নোটটা করুক দেন হচ্ছে আমি স্লাইডটা চেঞ্জ করে দিব, ঠিক আছে, নোটটা করলেই আমি স্লাইডটা চেঞ্জ করে দিব। অনেকে নোটটা করতে পারে নাই ভাইয়া, আমিও ঢাকা বোর্ড, হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো লাগতেছে, ভালো লাগতে হবে ভাই, এ প্লাস পাইতে হলে আজকে ভালো লাগতে হবে, এ প্লাস, তাই আজকে যদি খারাপ লাগে এ প্লাসও খারাপ লাগবে, শিওর 100% শিওর, যদি আজকে খারাপ লাগে এ প্লাসও খারাপ লাগবে। সো 1 মিনিট 17 সেকেন্ড অনেক টাইম, এরপরে হচ্ছে এই 3-4টা লাইন করে ফেলেন, দেন হচ্ছে আমরা সেকেন্ড সিকিউতে চলে যাব, দেন হচ্ছে আমরা সেকেন্ড সিকিউতে চলে যাব। একটু ফার্স্ট করি ভাইয়া, দেন আমরা পরের সিকিউতে চলে যাব। ডান ডান ডান, নোট ডান। আজকের ক্লাস ভাই বোরিং লাগলেও করতে হবে, কিছু করার নাই, আজকের ক্লাসটা বোরিং লাগলেও করতে হবে। ওকে, সো ডান, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, মূল অ্যান্সার, দেখো এটা হচ্ছে আমাদের মূল অ্যান্সার। আচ্ছা, সো প্যারা নাই, এরপরে আসি, এইটা আমাদের চট্টগ্রাম বোর্ডের 2019 সালে আসছে, এই ম্যাথটা হচ্ছে আমার চট্টগ্রাম বোর্ড 2019, এটা হচ্ছে, আর একদিন আমি যেই বোর্ডে পরীক্ষা দিয়ে অ্যান্সার করছি, আমি যেই বোর্ডে পরীক্ষা দিয়েছিলাম ঢাকা বোর্ডের, আমার নিজের কোয়েশ্চেন নিজে আপনাদেরকে সলভ করায় দেখাবো, ঠিক আছে ভাইয়া। 3.5 করাবেন না, আয় হায়, লাস্ট ক্লাসই তো 3.5 করাইলাম, লাস্ট ক্লাসই তো 3.5 এর ছিল, লাস্ট ক্লাসই তো 3.5 এর ছিল। আচ্ছা, সো দেখেন এখানে কয়েকটা মান দেওয়া আছে, বি প্লাস এ বাই বি ইকুয়াল টু 5, পি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 119 মাইনাস 1 বাই পি স্কোয়ার, এটা দেওয়া আছে, তারপরে ক খ গ। সো আবার আমরা 10 মার্কের ম্যাথ সলভ করতে হবে, আবার একটু মনোযোগ দিতে হবে, ঠিক আছে, আবার একটু মনোযোগ দিতে হবে। সো আমরা চলো, এরপরে কিন্তু আমাদের এমসিকিউ সলভ আছে, বোর্ড কোয়েশ্চেন, আমরা সিকিউ দুইটা প্র্যাকটিস করবো বলছি, এমসিকিউ প্র্যাকটিস করব। সো সিকিউ প্র্যাকটিস করার পর আমরা কোনো ব্রেক নাই, আজকের ক্লাসে কোনো ব্রেক নাই, ব্রেক দিলেই হচ্ছে সবার মনোযোগ নষ্ট হয়। সো আমরা আজকে টানা পড়বো, ঠিক আছে, আজকে হচ্ছে আমরা টানা ম্যাথ করব। সো ব্রেক দিলেই মাঝখানে মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে, এটা খেয়াল করলাম। সো এই সৃজনশীলটা একটু তুলি সবাই, সিকিউটা একটু তুলি, দেন হচ্ছে আমরা ম্যাথ সলভ করা শুরু করে দিব। সিলেট বোর্ডের অনেকেই আছে, আচ্ছা ঠিক আছে, যদি আমি ক্লাসে না করাইতে পারি, আমি সেই প্রবলেমগুলো হচ্ছে ভিডিও আকারে আপনাদেরকে গ্রুপে দেওয়ার চেষ্টা করব। অন্যান্য বোর্ডের যদি কোনো কঠিন কোয়েশ্চেন থাকে আমরা সেইটা সলভ করার চেষ্টা করব, ঠিক আছে, সমস্যা নাই, মেহুনা ভাইয়া আছি তো। আচ্ছা, সো চলুন, ক নাম্বার কোয়েশ্চেন, আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন হচ্ছে প্রশ্ন যখন সলভ করব তখন কোয়েশ্চেন তুলতে পারবো। সো দেখেন, m টু দি পাওয়ার 4 মাইনাস 7m স্কোয়ার প্লাস 1 এইটা দেওয়া আছে। সো সাধারণত এইটা দেওয়া থাকলে মাথায় কাজ করে যে ভাই আচ্ছা এটা দেওয়া আছে, সহজ আছে, কিন্তু মাঝে মাঝে দেখবেন যে যখন আপনি অনেক প্রেসারে থাকবেন, আপনার মাথার মধ্যে যখন পুরো বইয়ের ম্যাথ থাকবে, দেখেন আপনারা যখন এসএসসি পরীক্ষা দিবেন, যেমন আপনাদের ভাইয়াদের এসএসসি 25 ভাইয়াদের মাথায় এখন 17টা চ্যাপ্টার ঘুরতেছে, তখন কিন্তু এত সহজ হবে না ভাই, 17টা চ্যাপ্টার আপনাদের মাথায় রাখা এত সহজ হবে না, যতটা সহজ মনে হয় করার সময়
17টা চ্যাপ্টার মাথায় রাখা সহজ হয় না, তখন আস্তে আস্তে অধ্যায় কমে যায়। 17টা চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার 10টাতে নেমে আসে, এই 10টায় মাথায় নিয়ে যাব, 70-এ 70 পাবো। সো এত সহজ না ভাই, আপনারা যতটা সহজ করেন যে প্র্যাকটিস করা ছাড়া আমি এ প্লাস পেয়ে যাব, প্র্যাকটিস করা ছাড়া আমার হয়ে যাবে, এত সহজ হবে না, আমি বলে রাখতেছি। পরীক্ষা এত সহজ করবে না, ঠিক আছে? সো আবার এটাকে ভাঙি, এম স্কোয়ার হোল স্কোয়ার, জাস্ট এ স্কোয়ারকে রাখার জন্য, এ স্কোয়ারকে রাখার জন্য। এরপরে দেখেন প্লাস, আমার যেহেতু সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ, তার মানে এম স্কোয়ার আছে, 2 ইন্টু এ তার মানে এম স্কোয়ার আছে, আর বি থাকবে কি ইন্টু এইটা প্লাস 1 স্কোয়ার। আমি আমার সূত্রটা লিখে ফেলছি, দেখেন আমি কিন্তু আমার সূত্রটুকু লিখে ফেলছি। এখন দেখেন আমি যে সূত্রটা জানি সেটা আমি লিখে ফেলছি, কিন্তু দেখেন এখানে আমার দেওয়া আছে -7 এম স্কোয়ার, তাইলে আমি বাকিটুককে কি করে দিব? মাইনাস, দেখেন 7 স্কোয়ার মানে আমার দুইটা বাদ যাবে, তার মানে 9 এম স্কোয়ার। এখন দেখেন ভাই 9 থেকে 7 গেলে 9 থেকে 2 গেলে আমার 7 থাকতেছে, 9 মাইনাস 2 আমার থাকতেছে 7, তার মানে 7 এম স্কোয়ার থাকতেছে। এই এক্সট্রা একটা জিনিসই আনছি, যেটা হচ্ছে আপনি পরীক্ষার হলে মাথায় থাকবে না, যেটা হচ্ছে পরীক্ষার হলে আপনার মাথায় থাকবে না, বলে দিলাম, যেটা হচ্ছে পরীক্ষার হলে আপনার মাথায় থাকবে না, ঠিক আছে? প্রতিদিন কয় ঘন্টা পড়ো? ভাই আমি যদি প্রতিদিন 17 ঘন্টা, যেমন দেখো আমি যদি আজকে ধরো পড়লাম 2 ঘন্টা পরীক্ষার জন্য, কালকে সকালে পড়লাম 2 ঘন্টা, 4 ঘন্টা পড়লে আমার পড়া হইতেছে। কিন্তু আপনাদের কি 4 ঘন্টা পরীক্ষার আগের দিন পড়লে পড়া হবে? আপনাদের কি 4 ঘন্টা যদি পড়লে পরীক্ষার আগের দিন পড়া হয়? তাহলে ভাই পড়েন, এরপরে যখন রেজাল্টটা খারাপ হবে তখন বলবেন যে ভাই আপনি বলছেন 4 ঘন্টা পড়তে, কিন্তু আপনার তো পড়ার দরকার ছিল 6 ঘন্টা। কত ঘন্টা পড়লে পড়া হবে এটা হচ্ছে আপনাদের পার্সন টু পার্সন ভ্যারি করে, পার্সন টু পার্সন ভ্যারি করে, যে আপনি কতক্ষণ পড়লে আপনার পড়া কতটুকু হচ্ছে, এটা কিন্তু আপনাকেই বুঝতে হবে, এটা কিন্তু আমি বুঝবো না ভাই, ঠিক আছে? সো এইটার সূত্র আমার কি দাঁড়াইলো? এম স্কোয়ার প্লাস 1 অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, আর মাইনাস এইটা। এরপরে দেখেন আবার সুন্দর মতো এটা লিখতে পারি, এম স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 3m হোল স্কোয়ার, অর্থাৎ এম স্কোয়ার প্লাস 1 প্লাস 3m, এম স্কোয়ার প্লাস 1 মাইনাস 3m। তার মানে এটা কিসের সূত্র পড়লো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি বলছিলাম না আপনাদেরকে পড়ানোর সময়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দেখবেন যে সব সময় লাগতেছে, প্রত্যেকটা ম্যাথে লাগতেছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দেখবেন যে প্রত্যেকটা সময় লাগতেছে, ঠিক আছে ভাইয়া? মাইনাস হবে না, কোথায় মাইনাস হবে না? হ্যাঁ এটা তো মাইনাসই দিলাম, সো এই মাইনাস থেকে দুইটা গেলে তো 7টাই থাকতেছে আলটিমেটলি, ওই যে মাইনাস 9টা থেকে যদি 2টা চলে যায় আলটিমেটলি তো 7টাই থাকতেছে, ঠিক আছে? ক্লিয়ার? এই যে আমি এক্সট্রা যে জিনিসটা আনছি সেটাই বুঝতে হবে, সেটাই ইম্পর্টেন্ট, সেটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। সো এম স্কোয়ার প্লাস 1 প্লাস 3m এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সবাই একটু নোট করেন, সবাই একটু নোট করে ফেলেন, সবাই একটু নোট করে ফেলেন। সবাই একটু নোট করে ফেলেন। ঠিক আছে, সবাই একটু নোট করেন দ্রুত। সেকেন্ড লাইনটা দেখেন, সেকেন্ড লাইনটা হচ্ছে আমি কিভাবে করছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার করার জন্য আমি এটা করছি। তার মানে দেখেন আমি এই যে বি স্কোয়ার আমার কি হবে 1, সেই জন্য আমি ওইভাবে 2m স্কোয়ার 1 দিয়ে দিছি যাতে আমার সূত্রটা হয়ে যায়, সূত্রটা হয়ে গেল। এখন দেখেন আমি এক্সট্রা কি আনছিলাম, এক্সট্রা কি আনছি 2m স্কোয়ার আনছি, তো বাদ দিতে হবে, সেটা যোগ করে দেন, সেটা যোগ করে লিখছি, আর কিচ্ছু না, ইজি। সহজভাবে চিন্তা করেন, সহজভাবে চিন্তা করেন, কঠিন করেন না ব্যাপারগুলোকে, ঠিক আছে?
সহজভাবে চিন্তা করতে হবে, ব্যাপারগুলোকে কঠিন করা যাবে না, তাহলে পরীক্ষার হলে মাথা গুলায় যাবে। পরীক্ষার হলে মাথা গুলায় যাওয়া মানে A+ গন। দেখবেন যে অনেকে আছে অনেক পারে, অনেকে আছে অনেক প্রবলেম সলভ করে, কিন্তু পরীক্ষার হলে পারে না। ভাইয়া এটার পরে মাইনাস হবে না? না 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 না, আমি এই সূত্রটা করার জন্য মাইনাস লিখি নাই। এই মাইনাসটাকে দেখেন এইখানে নিয়ে আসছি, এই মাইনাসটাকে দেখেন এখানে নিয়ে আসছি। আপনারা চাইলে অন্য মেথডেও করতে পারেন, কোনো সমস্যা নাই, অ্যান্সার সেম হবে, দেখবেন অন্য মেথডেও করতে পারেন। ক্লিয়ার? অল ক্লিয়ার। আকিলা নূর বলতেছে অল ক্লিয়ার। জিসান দেবনাথ বলতেছে নোট ডান, গুড, ভেরি গুড। শাহিদুল ইসলাম ও নোট ডান। আচ্ছা, মুজাহিদুল ইসলাম শাইহান বলতেছে নোট ডান। ঠিক আছে, নোট ডান হলে আমরা চলেন খতে চলে যাই। ক্ষয়ের জন্য ফাঁকা রাখি নেই, আয় হায়। ঠিক আছে, ক্ষয়ের জন্য ফাঁকা রাখি নেই, সো একটু ফাঁকা রাখতে হবে। কোয়েশ্চেনটা কি ছিল? প্রমাণ করো যে এইটা। সো কোয়েশ্চেন তো তুলতে হবে b প্লাস 1/b। এক্সট্রিমলি সরি, আমি হচ্ছে জায়গাটা রাখতে ভুলে গেছি। এইটা তার মানে হচ্ছে আমাকে বলছে এটা দেয়া আছে, এখন এরপরে হচ্ছে b⁸ মাইনাস 1 ডিভাইডেড বাই b4 ইকুয়াল টু 115√21। এইটা দেওয়া আছে, তাই তো? আচ্ছা, সো এটা দেওয়া থাকলে আমরা এইটা হচ্ছে এখানে লিখে ফেলি, যেহেতু দেওয়া আছে b⁸ মাইনাস 1 ডিভাইডেড বাই b4 ইকুয়াল টু 115√21। ঠিক আছে, সো দেখেন আমার এই দুইটা মান দেয়া আছে, আমাকে এইখান থেকে এই ম্যাথটা সলভ করতে হবে। দেখেন আমি আরেকবার কোশ্চেনটা দেখায় রাখি যাতে আপনাদের সুবিধা হয়। সেক্ষেত্রে হচ্ছে দেখেন এই পার্টটুকু দেওয়া আছে, আর হচ্ছে এই যে এটা দেওয়া আছে, বলছে প্রমাণ করতে। সো আমার যেহেতু এইখানে মাইনাস আসছে, তার মানে আমার এইখান থেকে মাইনাসের সূত্র নিতে হবে। সো আমি মাইনাসের সূত্রটা কিভাবে নিতে চাই সেটা একটু বলে দেই। নোট ডান ভাইয়া। আর কোথাও সমস্যা আছে? জাস্ট জিজ্ঞেস করছি। আচ্ছা, জাস্ট জিজ্ঞেস করছেন, কোনো সমস্যা নাই। আপনি এই ক্লাসে নতুন? কে এই ক্লাসে নতুন? কার সাথে গল্প করতেছে দেখি? যারে আজকে ধরতে পারমু সে শেষ। কোন ক্যালকুলেটর ইউজ করা যাবে? আচ্ছা, সেটা জানাই দিব। ঠিক আছে, আচ্ছা। সো দেখেন যেহেতু আমার এখানে মাইনাসের সূত্র, আমি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র জানি কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি জানি বলো? 4ab। এটা হচ্ছে 3.1 এর সূত্র। সো যেহেতু আমি এই সূত্রটা জানি, তার মানে আমার প্লাসের মান দেয়া আছে। দেখো আমার প্লাসের মান দেয়া আছে, আমি কি লিখতে পারি না? b মাইনাস 1/b b মাইনাস 1/b হোল স্কোয়ার ইকুয়াল টু b প্লাস 1/b হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু বি ইন্টু 1/b ab আর ab কাটা। তার মানে এখন আমি এখানে মানটা বসায় দিব 5 মানটা যদি বসায় দেই, আমার 5 হোল স্কোয়ার মাইনাস 4, অর্থাৎ তার মানে আমার 5 স্কোয়ার কি 5 5 25 মাইনাস 4 ইকুয়াল টু 21। তার মানে দেখেন এই যে এইটার মান আমি পেয়ে গেলাম 21। এখন দেখেন এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। কেন এটা বের করছি সেটা একটু বলে দিব এখনই। এইবার এইটাকে একটু ভাঙা লাগবে, তাই না? এটাকে একটু ভাঙা লাগবে। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত? সো যেহেতু এটা লেফট হ্যান্ড সাইড, যেহেতু এটা আমার লেফট হ্যান্ড সাইড, সো এইটাকে আমি চাইলে b⁸ ডিভাইডেড বাই b⁴ মাইনাস 1/b⁴ লিখতে পারি। এইটুকু সহজ আছে। সো এটা থেকে এটা কাটাকাটি গেলে b⁴ থাকতেছে আলটিমেটলি। সো b⁴ মাইনাস 1/b⁴ আসতেছে। তার মানে কি b⁴ মাইনাস 1/b⁴ আমার কাছে আসতেছে। সো এখন দেখেন খুবই সহজ,
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়তেছে আবার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়তেছে আবার। যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে, সো আমরা এটা একটু লিখে ফেলি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যে বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো এটা আমাকে একটু মনে রাখতে হবে যে দেখেন এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়তেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, সো এরপরে আসেন আমার হচ্ছে বাকি পার্টটা হচ্ছে আমার এইটুক সমান সমান আমার কি লেখা যায়, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র লিখতে হবে। আমার কি লিখতে হবে ভাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র লিখতে হবে। সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি, 2 ইন্টু এ বি। তারপরে দেখেন আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়তেছে, আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়তেছে। সো ইন্টু, আচ্ছা এটা এখানে না লিখি, এটা পরের পেজে লিখি। সো আমার পড়তেছে কি বি প্লাস 1/b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু বি ইন্টু 1/b। সো এইটা হচ্ছে আমার একটা গুণন, আরেকটা পড়তেছে হচ্ছে আমার কি বললাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে বি প্লাস 1/b বি মাইনাস 1/b, তার মানে এটা হচ্ছে আমার আরেকটা। এখন দেখেন আমি পাইলাম কত, 21, ঠিক আছে। সো 21 হোল স্কোয়ার মাইনাস এটা কাটা মাইনাস 2 ইন্টু বি প্লাসের মান কত পাইলাম, প্লাসের মান পাইছি হচ্ছে 5। আচ্ছা এটা 21 না, মান উল্টা পাল্টা বসাইছি। এই যে আমার বি প্লাস 1/b এর মান হচ্ছে 5 স্কোয়ার মাইনাস 2, এটা গেল 5 ইন্টু কত ছিল, 21, 5 ইন্টু 21। সো দেখেন এবার মান আসে কত, দেখেন 5 ইন্টু 21। সো এখানে আসে হচ্ছে 25 মাইনাস 2 ইকুয়াল টু 23, আর এখানে হচ্ছে 5 ইন্টু 21 কত, ক্যালকুলেটর, আমার ক্যালকুলেটরটা তো আনিনি। আচ্ছা এইখানে আমার বি মাইনাস 1/b হোল স্কোয়ার ছিল, তার মানে বি মাইনাস 1/b ইকুয়াল টু √21 হবে। হ্যাঁ, সো আমার হচ্ছে এইটা √21 দিব। ওকে, √21 যদি যেই, সো 23 ইন্টু 5 √21। সো 23 ইন্টু 5 কত হয়, যদি এভাবে গুণে ফেলি, 3 5 15, 5 হাতে আসতে 1, 5 2 10, 115। সো 115 √21, ক্যালকুলেটর লাগবে, ঠিক আছে, √21 হবে। হ্যাঁ, ওই যে এখানে হচ্ছে আমি এই যে বি মাইনাস এ এর মান বের করতে ভুলে গেছি। ওকে, সো এই ছিল ম্যাথ। খ নাম্বারটা একটু প্যারা মনে হয়েছে, কারণ এক পেজে করতে পারি নাই দেখে একটু প্যারা লাগছে। 115 দেখেন তো মিলছে কিনা, হ্যাঁ 115 21, তার মানে হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমাকে কি করছে, দেখাইতে বলছে, তার মানে কি লিখবো, শোড। এটা লিখে দিব হচ্ছে শোড, ঠিক আছে। ক্লিয়ার সবাই? সো এটা একটু নোট করে ফেলেন, নোট ডান হলে লিখবেন যে নোট ডান। এই পেজটা যদি নোট ডান হয়, এই পেজটাই খুবই ইম্পর্টেন্ট। সো এই পেজটা যদি নোট ডান হয়, দেন হচ্ছে আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। সো পরবর্তী ম্যাথে আমরা চলে যাব, ঠিক আছে। একদম ইজি। হ্যাঁ, সো পরবর্তী ম্যাথটা হচ্ছে ঘ, এরপরে হচ্ছে আমরা এমসিকিউতে চলে যাব। আমরা লাস্টের 30 মিনিট হচ্ছে এমসিকিউ সলভ করব, ঠিক আছে। আমরা লাস্ট 30 মিনিট হচ্ছে এমসিকিউ সলভ করব।
লাস্ট 30 মিনিট আমরা কিন্তু এমসিকিউ সলভ করব ভাইয়া, লাস্ট 30 মিনিটে আমরা এমসিকিউ সলভ করব, লাস্ট 30 মিনিটে আমরা এমসিকিউ সলভ করব। ইজি ছিল ভাইয়া। হ্যাঁ, এরপরের পেজটা হচ্ছে এইটা, এরপরের পেজটা হচ্ছে এইটা, এরপরের ম্যাথটা একটু বড় হবে, সো আমরা একটু মনোযোগ দিব ক্লাসটায়, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। নোট ডান? ওকে, সো নোট ডান হলে এরপরে চলে যাব হচ্ছে আমরা ঘয়ে। সো দেখেন ঘয়ে কি দেয়া আছে, প্রমাণ করতে হবে যে এইটা সমান 0। তার মানে আমাকে কোনটা থেকে প্রমাণ করতে হবে, সেটা হচ্ছে দেয়া আছে, লিখব, দেয়া আছে p⁴ মাইনাস 119 ইকুয়াল টু 1/p²। সো এটা দেয়া আছে, এটাও টাইপিং মিস্টেক, এটা হবে এইটা, এটা হবে এইটা, ঠিক আছে, p⁴, এটা একটু কোশ্চেনটা ঠিক করে নেবেন যে 1/p⁴ আসছে, এটা টাইপিং মিস্টেক। সো এটা হচ্ছে আমার দেয়া আছে। সো দেখেন এখান থেকে আমাকে কি বলছে, p⁴ রাখতে হবে, তার মানে p⁴ এই পাশে চলে আসলে প্লাস 1/p⁴ ইকুয়াল টু 119। সো এখন বলেন যে এখানে যদি কোনো প্রবলেম না থাকে বলেন যে ভাই এখন কোনো প্রবলেম নাই। আজকের ম্যাথগুলো হচ্ছে তবারকের মতো, আজকের ম্যাথগুলো হচ্ছে ভাই বোর্ডে যেগুলো আসে সেগুলোর মতো, তবারকের মতো না, ঠিক আছে, তবারকের মতো হলে কিক মেরে দিতাম, ডিরেক্ট ক্লাসই করা লাগতো না, ক্লাসই করতে পারতেন না, ঠিক আছে, ডিরেক্ট কিক। ওকে, সো দেখেন তার মানে কি আমার এইটাকে সেম আবার সূত্রে ফেলাইতে হবে, এই যে এইটা ভাঙতে হবে, p² ইকুয়াল টু যা আছে তাই। এরপরে আমি কি লিখতে পারি, এই যে নতুন লাইন আসতেছে, এখান থেকে আপনারা বুঝতে পারবেন না, সেখানেই বলে দেই। তার মানে কি a² প্লাস b² এর সূত্র। এখন দেখেন a² প্লাস b² এর সূত্র আমি কি লিখতে পারি, a প্লাস b হোল স্কোয়ার, a² প্লাস b² এর সূত্র কি লিখতে পারি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু p² 1/p², এটা কিন্তু ইন্টু, তার মানে এটার এটা কাটা, এটার এটা আমার কাটাকাটি, তার মানে কি থাকতেছে, শুধু এটা থাকতেছে, ইকুয়াল টু 119। আলটিমেটলি আমার থাকতেছে কি, p² প্লাস 1/p² হোল স্কোয়ার, এই যে এই -2টা ওই পাশে চলে গেলে 1 to 1। এখন দেখেন এই যে এই লাইনটা একটু দেখেন, যদি না বুঝেন আরেকবার বলেন, এই যে এই সূত্রটাই লিখছি, এই যে এই সূত্রটাই ইমপ্লিমেন্ট করা হয়েছে এইখানে। সো আর এই -2টা ওই পাশে নিয়ে +2 হয়ে গেছে, এইটুক সবাই ক্লিয়ার? ক্লিয়ার, নোট ডান, বাহ, আমার আগে নোট ডান। সো এখন দেখেন 121কে যদি আমি বর্গ করি, অর্থাৎ √ওভার করি, √ওভার 121-এর অ্যান্সার আসে আমার কত, √ওভার 121, তার মানে হচ্ছে 11। সো আমি আবার লিখে দিতে পারি p² প্লাস 1/p² ইকুয়াল টু 11। কি করব, উভয় পক্ষকে বর্গমূল করে, উভয় পক্ষকে আমরা কি করতেছি ভাই, উভয় পক্ষকে বর্গমূল করতেছি, উভয় পক্ষকে বর্গমূল করতেছি, দেখেন উভয় পক্ষকে বর্গমূল করতেছি, উভয় পক্ষকে বর্গমূল করে, বুঝতে পারছি? এখন দেখেন আমি তো হুট করে আবার প্লাসে চলে গেলাম, এরপরে হচ্ছে আমাকে আবার চিন্তা করতে হবে, আচ্ছা ভাই আমাকে তো মাইনাসে ব্যাক আসতে হবে, কারণ আমার অ্যান্সার তো ভাই মাইনাসে আসার কথা। সো আমরা তখন কি করতে পারি, এখন হচ্ছে আমার প্লাসের মান বের করছি, এরপরে হচ্ছে আমি মাইনাসের সূত্রটা লিখব, সেটা হচ্ছে কি দেখেন, p মাইনাস 1/p হোল স্কোয়ার, অর্থাৎ a² প্লাস b² এর সূত্রটা লিখব, মাইনাসের সূত্রটা লিখব যে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, তার মানে প্লাস 2 ইন্টু a ইন্টু b ইকুয়াল টু 11।
সো এখন পর্যন্ত আসতেছে কি আমার এইটা, যে পি মাইনাস ওয়ান বাই পি হোল স্কোয়ার ইকুয়াল টু, ওই পাশে চলে গেলে কি হয়ে যায়, ওই পাশে চলে গেলে আমার কত হচ্ছে 13, কিভাবে, এটা তো প্লাস ছিল মাইনাস হয়ে যায় 9। আবার দুই উভয় পক্ষকে যদি আমি বর্গ করি বা ঘন আর কি বলে বর্গমূল করি, তখন এইটা আসতেছে 3। তার মানে আমার পি মাইনাস ওয়ান বাই পি এর মান আসতেছে 3। দেখেন আমি কয়বার সূত্র ফেললাম, একবার, দুইবার, তিনবার সূত্রে ফেলা লাগছে, দুইবার তিনবার সূত্রে ফেলা লাগছে। হ্যাঁ 9 হবে, 9 হবে, 13 না, 9 হবে। সো এরপরে দেখেন আমার কিন্তু মাত্র আমি এতক্ষণ কষ্ট করে আমি মাত্র ওয়ান বাই পি এর মান বের করতে পারলাম, এতক্ষণ কষ্ট করে ওয়ান বাই পি এর মান বের করতে পারলাম, কিন্তু আমার চাইছে বাই পি টু দি পাওয়ার আপনার হচ্ছে 4, যে পি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু মাইনাস 1 মাইনাস 36 পি কিউব, তাই তো? আচ্ছা এখানে আমার মনে হচ্ছে কোনো না কোনো কারণে মনে হচ্ছে এটা কিউব হবে, এটা কিউব হবে, এটা কোশ্চেন কি ভুল আছে? আমার একটু চিটাগং বোর্ডের কোশ্চেনটা দেখা লাগবে। ভাইয়া ম্যাথে কিভাবে ভালো করব, প্র্যাকটিস, আমি প্র্যাকটিস ছাড়া আর কিছুই বলবো না। হ্যাঁ এটা পি কিউব হবে ভাই, আমি তো কই পি টু দি পাওয়ার 4 আসলো কই থেকে, টাইপিং মিস্টেক করছে এত, একটা পেজে দুইটা কোশ্চেন ভুল আছে। ওকে নোটেড। সো এটা নোট ডান, এইটা নোট ডান সবার, এই নোট ডান সবার। আচ্ছা কারো কাছে কি ইয়ে আছে, চিটাগং বোর্ড 2020-এর কোয়েশ্চেন আছে? এইটা দেখো তো, এটা কত, এটা একটু দেখো। আমার কাছে ইনস্ট্যান্ট নাই, আমার হচ্ছে একটু টাইম লাগবে দেখতে, ওই ফোন থেকে ট্রাই বের করে আবার দেখা লাগবে। এটা যদি কারো কাছে একটু থাকে, এটা কি পি টু দি পাওয়ার 6 হবে না পি টু দি পাওয়ার কিউব হবে, এটা একটু বইলো, পি টু দি পাওয়ার 6 না পি টু দি পাওয়ার কিউব, এটা একটু আমাকে বইলো। আচ্ছা এটা পি টু দি পাওয়ার 6ই হওয়ার কথা, চলো আমরা সলভ করলে পেয়ে যাব। এখন আমাকে যেহেতু এটা কিউবে আনতে হবে, তার মানে আমাকে কি জানি, আমি 1/p ইকুয়াল টু আমি জানলাম কত 3। সো এখন আমাকে কি করতে হবে, উভয় পক্ষকে ঘন করতে হবে, উভয় পক্ষকে ঘন করতে হবে। উভয় পক্ষকে আমি কি করলাম, উভয় পক্ষকে আমি ঘন করলাম। হায় রে কাইব ভাইয়া কি কইছে, আমি কাইব ভাই আবার কি বলছে? কাইব ভাই তো আমাদের সাথে এই ফ্লোরে ছিল এতক্ষণ, বলছিল ক্লাসে আসবে। কাইব ভাই কি আছেন? কাইব ভাই কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? চলে আসেন। সো এ মাইনাস বি হোল কিউবের সূত্র আমি কি জানি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab এ মাইনাস বি, এটাই তো, এটা না সূত্র? হ্যাঁ পি টু দি পাওয়ার 6 হবে বলতেছে ইসরাত জাহান লামিয়া, এই সূত্রটা ঠিক আছে কিনা সেটা বলো। দেখি এখানে কি করছে, এটা কিউব পি টু দি পাওয়ার 6 হবে, এটা হচ্ছে পি টু দি পাওয়ার 6 হবে ভাইয়া। আর এটা আমার স্যার আমাকে করাইছিলেন এইখানে 6, হ্যাঁ পি টু দি পাওয়ার 6, ঠিক আছে। সো পি টু দি পাওয়ার 6, এটা হচ্ছে পি টু দি পাওয়ার 6। সো দেখো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? আচ্ছা জি। সো এখন দেখো আমরা একটু ওইটা বসায় দেই, এ কিউব মাইনাস এইটা হ্যাঁ মাইনাস 3 ইন্টু পি কিউব, সরি পি 3 ইন্টু পি ইন্টু 1/p, এইটা। এখন দেখো একটু আগে আমরা হচ্ছে পি এটার মান বের করছি, যদিও এটার কোনো কাজে লাগবে না,
সো এখানে আসে আমার কত 27, এখানে হচ্ছে আমার 27 আসে। এরপরে হচ্ছে আমার এটার এটা কাটাকাটি, এটার এটা যদি কাটাকাটি যায় 3 তিরিকা 9, সো এখন পি কিউব মাইনাস 1/p³ মাইনাস 3 × 3 = 27। তার মানে এদিকে হচ্ছে 3 তিরিকা 9, তার মানে 9 সাথে 27 যোগ হয়ে যাবে। তার মানে 9 সাথে যদি 27 যোগ হয় আমার p³ মাইনাস 1/p³ = 27 যোগ 9 = 36 হয়ে যায়। তার মানে আমার কি দাঁড়াচ্ছে, p³ আসতেছে আর হচ্ছে 36। ওকে, আমার হচ্ছে একটা লাইন গার্ড আসতেছে। সো একটা লাইন গার্ড আসার পরে দেখো এখন আমি কি করতে পারি। এখন যদি আমি এইখানে একটু লসাগু করে দিই আলতো করে, তার মানে এটা হবে p⁶ মাইনাস এটা হয়ে যাবে 1 = 36। তার মানে p⁶ মাইনাস 1 = 36 p³ আই হায় মিলা গেছে। সো রাইট হ্যান্ড সাইড আর কি লিখবো ভাই, আমার কি হয়েছে = প্রমাণ করতে বলছে প্রুভড। ঠিক আছে, দেখো আমার কাছে যদি প্রশ্ন ভুলও থাকে, দেখো আমি অ্যান্সার করে সলিউশনটা বের করতে পারি। ঠিক আছে, আমার কাছে যদি প্রশ্ন ভুলও থাকে, সো আমি হচ্ছে সলিউশন করে প্রশ্নটা অ্যান্সারটা বের করতে পারি। ওকে ডান। সো আমাদের সিকিউ ডান, সিকিউর পার্টটা ডান। দেখো এটা হচ্ছে নোট করে ফেলো, সেকেন্ড পার্টটা নোট করে ফেলো। আমি হচ্ছে সলভ ডান আপনার আগে, গুড, ভেরি গুড। আমার আগে করতে পারলে তো ভালো, আমার আগে যদি করতে পারো তাহলে তো ভালো। সো সলভ ডান। এরপরে হচ্ছে আমরা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে এমসিকিউতে যাব। নোট ডান হলে ভাইয়াকে জানাই দিও যে ভাইয়া নোট ডান, নোট ডান হলে ভাইয়াকে বলে দিও যে ভাইয়া নোট ডান। ঠিক আছে, নোট ডান হলে আমাকে বলে দিবা যে ভাইয়া নোট ডান। এরপর হচ্ছে ধুমায়া ভাইয়া 3 × 3 লাইনটা আবার বুঝান, কোথায় জানি 3 × 3 এর লাইন। ও এটা মান বসাইছি বাবা, এই যে এই যে এই যে এই যে এটার মান আবার বসাই দিছি, এই যে এখানে এটার মান বসাইছি, এই লাইনটার মান বসাইছি। ঠিক আছে, পুতুল ভুঁইয়া, রফি বিন আবির, রিশাদ আলী বা রিফাত আলী বলতেছে ভাইয়া বুঝতে পারে নাই, এক্স্যাক্টলি কোন লাইনে বুঝতে পারো নাই সেটা একটু বলো, এক্স্যাক্টলি কোন লাইনে বুঝতে পারো নাই সেটা একটু বলো, এক্স্যাক্টলি কোন লাইনটা বোঝো নাই সেটা আমাকে একটু বলো, তাইলে আমি একটু বুঝে দিতে পারবো। ঠিক আছে, ডান। সো যদি ডান হয় দেখো এটা হচ্ছে অ্যান্সারের পার্ট, সুন্দর করে দেয়া আছে। সো স্লাইড তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। ওকে ডান, যদি নোট ডান হয় তাহলে একটা কাজ করো, এখন হচ্ছে আমরা এখন থেকে হচ্ছে এমসিকিউ সলভে চলে যাব, এখন থেকে হচ্ছে এমসিকিউ সলভে চলে যাব। ঠিক আছে, সো দেখো এটা হচ্ছে ঢাকা বোর্ডের একটা কোয়েশ্চেন, ঢাকা বোর্ড 2019 বা 18 সামথিং এরকম একটা কোয়েশ্চেন। সো এটা একটু নোট করতে হবে, এমসিকিউগুলোর প্রশ্নটা তুলতে হবে যাতে করে তোমাদের কাছে পরবর্তীতে নোট থাকে। দেখো 35 - 2x - x², তাই তো এটার অ্যান্সার কি হইতে পারে আমার আগে একটু বলতে হবে, আমার আগে অ্যান্সারটা একটু বলতে হবে যে 35 - 20x - x² মিনিংসটা কি, মিনটা কি করতেছে ভাইয়া। ঠিক আছে, দেখো সো এইটাকে আমি কিভাবে সলভ করতে পারি। দেখো 35 - 7x + 5x - x²। কেন 7x - 5x নিছি, এখানে দেখো 7 আর 5 দেয়া আছে, তার মানে আমার 7 আর 5 দিয়েই মান বের করতে হবে। সো এখান থেকে যদি আমি 7 কমন নিই, আমার 5 থাকতেছে, 5 কমন নিই না, 7 কমন নিলেই হয়। ঠিক আছে, 5 - x + 5 কমন নিলে x কমন নিলে 5 - x, তার মানে 7 + 5 5 - x। সো এটার অ্যান্সার কি হবে ভাইয়া? সো এটার অ্যান্সার কত হবে বলো? এখন হচ্ছে এমসিকিউ ওয়ান শট, এখন হচ্ছে এমসিকিউ ওয়ান শট হবে, ওয়ান শট টাইপের ধাপাধাপ অ্যান্সার দিতে হবে। সো এটার অ্যান্সার কোনটা? একের সি 7 + x
ফাইভ মাইনাস এক্স, তাই তো? তাই তো? দেখি নাসিমা আক্তার, তারপরে হচ্ছে সামিহা, দেখি 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 দেখি। এখন আর সিকিউর প্যারা নাই, এখন শুধু এমসিকিউ করব। সো আমাদের একটু ক্লাসে মনোযোগ দিলে ভালো হয়, আপনারা একটু ক্লাসে মনোযোগ দেন। সি জান্নাতুন নাইম, ওকে। সো এটার অ্যান্সার হচ্ছে সি, খুবই সহজ একটা এমসিকিউ। সো এটার অ্যান্সার আমার কত? 7 প্লাস এক্স ইন্টু 5 মাইনাস এক্স, 7 প্লাস এক্স ইন্টু 5 মাইনাস এক্স। হ্যাঁ, এগুলো নোট করতে হবে ভাইয়া। এরপরে এমসিকিউ, এমসিকিউ নাম্বার 3, দেখেন এক্স প্লাস থ্রি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3, এক্স ওয়াই এর মান দেওয়া আছে 1, আপনাকে বলছে এক্স মাইনাস ওয়াই স্কোয়ারের মান বের করতে। সো দেখি এটা আমি সলভ করব একটু পরে। আপনাদেরকে 1 মিনিট টাইম, 1 মিনিটের ভিতরে কেউ এমসিকিউ সলভ করতে পারে কিনা, এটাই হচ্ছে পরীক্ষার হলের চ্যালেঞ্জ। এটাই হচ্ছে পরীক্ষার হলের চ্যালেঞ্জ। দেখি 1 মিনিটে কেউ এইটার অ্যান্সার সলভ করতে পারে কিনা। এক্স মাইনাস অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আপনি একটা বসান যেখানে মাইনাস আছে। সো 1 মিনিট। সো অলরেডি হচ্ছে 17 সেকেন্ড, কাউন্টডাউন 19, 20, 21। সো যারা আমাকে এমসিকিউর অ্যান্সার জানাবেন, এইখানে একটা নাম্বার আছে, সাপোজ এটার অ্যান্সার যদি ডি হয়, 3 ডি। সো এইভাবে জানান, না হলে তো আমি বুঝতে পারবো না। অ্যাটলিস্ট এতটুকু জানান যে 3 অ্যান্সার ডি বা 3D, এভাবেও তো জানাইতে পারেন, তাই না? নাহলে তো আমি বুঝবো না। আর আছে 24 সেকেন্ড, আর আছে 24 সেকেন্ড। সো বোর্ড কোয়েশ্চেনগুলো আপনাদের জন্য আনা হয়েছে। সো দেখি এটার অ্যান্সার কত হইতে পারে। আর আছে 6 সেকেন্ড, 1 2 3 4 5 6, শেষ। এটার অ্যান্সার হচ্ছে 0। হে 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 হে, এটার অ্যান্সার হচ্ছে 0। সো এটা একটু আপনারা ওই যে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসায় দেখেন, দেখবেন যে এটার অ্যান্সার 0 আসবে আলটিমেটলি। আচ্ছা, এরপরে হচ্ছে MCQ4, এটা করা দিতে হবে। এটা আবার আপনারা বলবেন যে ভাই বুঝতে পারি নাই, একটা করায় দিই। সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3, এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে 1। তার মানে আমাকে বলছে কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তাই তো? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন দেখেন, এই যে আমার ফার্স্টে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা লিখতে হবে। আমাকে ফার্স্টে কি করতে হবে? এ কিউব প্লাস বি কিউবের সূত্র লিখতে হবে। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, এ প্লাস বি হোল কিউব, বা এ মাইনাস বি হোল কিউবও লিখতে পারি। এ প্লাস বি হোল কিউব লিখলে আমার এ প্লাসের সূত্র আছে। আচ্ছা, এ প্লাস বি হোল কিউবটাই লিখি, মাঝখানে হচ্ছে মাইনাস 3ab, যেহেতু এবি এর মান আছে, ইন্টু আর কি আছে এবি, তারপরে আমি কি লিখব? এবি আর হচ্ছে এ প্লাস বি। আচ্ছা, ওইটা যেটা আছে সেটা থাকুক, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। সো এখানে আমি মান বসাই দিব হচ্ছে 3 কিউব মাইনাস 3 ইন্টু 1 ইন্টু 3 প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তাই তো? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। সো এখন আমি আরেকটা জিনিস জানি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি মাইনাস 4ab। সো আমি চাইলে ওইটাতে এটা বসা দিতে পারবো। আচ্ছা, সো একটু ক্যালকুলেট করি, 9 মাইনাস 9 কি হইল? 3 3 9। আচ্ছা, এটা তো 27 হবে। আমি তো বলি কি রে, 3 ইন্টু 3, 3 3 9, 3 9 27, 27 মাইনাস 9 প্লাস কি লিখলাম সূত্র? এ প্লাস বি ইন্টু মাইনাস 4 ইন্টু এক্স ওয়াই। তার মানে এখানে হচ্ছে 27 থেকে 9 বাদ দিলে কত হয়? 27 মাইনাস 9 18, 18 প্লাস এক্স প্লাস ওয়াই মান কত? 3 ইন্টু 4 ইন্টু 1। এটা হচ্ছে আমার মাইনাস, এটা আমার মাইনাস। তার মানে 21 মাইনাস 4 না,
এইখানে কোথায় মিস্টেক করছি, এখানে মান বসাতে কোথায় জানি মিস্টেক হয়েছে। আচ্ছা, সূত্র কি ছিল? এটার মান হচ্ছে 3 হোল কিউব মাইনাস 3 ইন্টু 1 ইন্টু 3 প্লাস, সূত্রটা লিখবো, সূত্র কি লিখবো, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স ওয়াই। ঠিক আছে, কি ভুল করলাম সেটা একটু দেখি। এখন এটা বসাই, এটা হচ্ছে 27, এটা হচ্ছে আমার 3 তিরিকা 9 প্লাস এটা হচ্ছে আমার এই যে স্কোয়ার দেই নাই, 3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1। এখন হয়তোবা মান বের হওয়ার কথা। সো 27 মাইনাস 9 প্লাস 9 মাইনাস 4, এটা আর এটা কাটা, সো আলটিমেটলি 23। অ্যান্সার হচ্ছে আমার 23। তার মানে এমসিকিউ 4 এর অ্যান্সার হচ্ছে 23। এমসিকিউ 4 এর অ্যান্সার হচ্ছে আমার কি 23। সো একটু নোট করেন, দেখেন কত বড় ম্যাথ আসে, দেখেন কত বড় ম্যাথ আসে, দেখেন। সো এমসিকিউতেও এত বড় বড় ম্যাথ চলে আসবে, এমসিকিউতে এত বড় বড়, এইটা ম্যাথ সলভ করতে 2 মিনিট সময় লেগে যাবে। প্র্যাকটিস না করলে এই ম্যাথটাও সলভ করতে 2 মিনিট প্লাস আপনাদের লেগে যেতে পারে। ঠিক আছে, সো এটা নোট ডান, এটা একটু নোট করে লিখবেন যে নোট ডান। এটা যদি লেখা শেষ হয় ভাইয়াকে জানান যে ভাইয়া নোট ডান। এটা লেখা শেষ হলে বলেন যে নোট ডান। ঠিক আছে, এটা লেখা শেষ হলে একটু ভাইয়াকে বলেন যে ভাইয়া নোট ডান। এটা লেখা শেষ হলে ভাইয়াকে একটু বলেন যে ভাইয়া নোট ডান, নোট ডান, নোট ডান। আচ্ছা, নোট ডান। ওকে, ডান। ঠিক আছে, সো এখানে 23 অ্যান্সার। আচ্ছা, সো এমসিকিউ 6 এ দেখেন, এ স্কোয়ার মাইনাস 5a মাইনাস 6 এর একটি উৎপাদক নিচের কোনটি? তার মানে হচ্ছে একটি উৎপাদক বের করতে পারলেই বলতেছে। এখন দেখেন একটি উৎপাদক নিচের কোনটি। সো এটা উৎপাদক যদি বিশ্লেষণ করি, আমার 6 একে 6, 6 এর উৎপাদক কি কি? 1 2 3 6। তার মানে আবার দেখেন 6 ইন্টু 1, যদি 6 থেকে 1 বাদ দেই 5 থাকতেছে। তার মানে আলটিমেটলি এ স্কোয়ার প্লাস 6a, এ স্কোয়ার প্লাস মাইনাস 6a হবে, মাইনাস 6a প্লাস a মাইনাস 6। এখান থেকে আমার a কমন যায়, a মাইনাস 6 প্লাস 1 কমন নিলে a মাইনাস 6। তার মানে a প্লাস 1 ইন্টু a মাইনাস 6। দেখেন তো কোনটা আছে, a প্লাস 1 ইন্টু a মাইনাস 6। তার মানে আলটিমেটলি এটার অ্যান্সার কত হবে? এমসিকিউ 6 এর হচ্ছে ডি। সো দেখি এটা কে পারছেন একটু বলি তো, দেখি এটা কে পারছেন। ফারজানা রহমান পারছে, সি ভুল করছে হচ্ছে নীলু, হচ্ছে ভুল করছে সি দিছে, নীলু হচ্ছে ভুল করছে সি দিছে, নীলুরটা ভুল হয়েছে, ও সি দিছিল। ঠিক আছে, নীলুরটা সি। ভাইয়া 3 নাম্বারটার 5 হবে, 0 হবে না। আচ্ছা, আমি এটা তোমাদেরকে অ্যান্সার দিয়ে দিব না, সমস্যা নাই। 6 এর ডি, তারপরে আর কে আছে 6 এর ডি? দেখি তো আর কে আছে 6 এর ডিতে, দেখি। দ্রুত 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 জানাইতে হবে ভাইয়া, ক্লাসের আমরা শেষ মুহূর্তে, প্যারা নাই, ছুটি দিয়ে দিব একটু পরে। ক্লাসের শেষ মুহূর্তে আমরা দেখি, সমস্যা নাই। সো ঠিক আছে, ডি। এরপরে আসি, হ্যাঁ এটা ডি। এরপরে হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ, এই ম্যাথটা কিন্তু আমরা আজকে ক্লাসে সলভ করছি, তাই না?
আমরা সিকিউ তে সলভ করছি, দেখো সিকিউ এর ম্যাথ এমসিকিউ এ আসতেছে, সিকিউ এর ম্যাথ এমসিকিউ আসতেছে। সো এটার অ্যান্সার তোমরা বলবা, যেহেতু তোমাদের কাছে সিকিউ এর নোট আছে, ঠিক আছে। সো ক্লাসে কে কতটুকু মনোযোগী সেটা বোঝা যাবে যে সিকিউর ম্যাথ, সিকিউ যে করলাম সেখান থেকে কিন্তু ম্যাথ আসছে কোথায়, এমসিকিউতে। সো এমসিকিউ 8 এর অ্যান্সার কি হবে এটা একটু বলো। এমসিকিউ 8 এর অ্যান্সার কি হবে এটা তোমাদেরকে বলতে হবে নোট খাতা দেখে। কে কে ক্লাসে নোট করছে সেটা বোঝা যাবে যখন তুমি নোটটা দেখে এটা অ্যান্সার করতে পারবা, তার মানে হচ্ছে ক্লাস নোট তুমি করছো। হ্যালো, সো কাইব ভাই চলে আসছে তোমাদেরকে দেখতে ম্যাথ কেমন করতেছো। তোমাদের আজকে আজকিউ টিচারও ছিলে, প্রত্যেকটা প্রবলেম সলভ করতেছিল, আমি দেখতেছিলাম ধরে ধরে। সো তোমাদের কয়েকটা টাস্ক দিছে, সেই টাস্কগুলো অবশ্যই পূরণ করে ফেলবা। দেন কাইব ভাই হচ্ছে তোমাদের সেইটা কি বলছে, যা বলছে সেটাই হবে। কি বলছো? রুটিন। রুটিন আর কি? ইউনিভার্সাল রুটিন বানাই দিব ওদেরকে। আচ্ছা ঠিক আছে। সো কাইব ভাই তোমাদের রুটিনটা বানায় দিবে, কাইব ভাই তোমাদের প্রবলেমগুলো সলভ করে দিচ্ছে। সো দেখি, হ্যালো ভাইয়া, মাহমুদা খাতুন, রায়ান হুসেন, অনেকে 8 এর এ অ্যান্সার দিচ্ছে। সামিয়া আনান বলতেছে এ হবে, তার মানে হচ্ছে দেখি যদি 8 এর এ না হয় তখন কি হবে, তার মানে হচ্ছে তোমরা সবাই ভুল করতেছো, ক্লাস নোট করো নাই, তোমরা হচ্ছে ক্লাস নোটটা ভালোভাবে করো নাই যদি ভুল হয়। সো ভাইয়া বলেন তো এটার অ্যান্সার কত হইতে পারে, জাস্ট গেস করেন, মানে ম্যাথ তো করেন নাই, ক্লাস নোটও তো করেন নাই, তার মানে হচ্ছে পারবেন না। সো একটু গেস করেন, আমি একটু আগে বলছি আমি ম্যাথ পারি না, সো একটু গেস করেন দেখি। ম্যাক্সিমাম যেহেতু বলতেছে 8 এর এ, আমি ওই স্টুডেন্টদের সাথেই যে 8 এর এ নাম্বার। আচ্ছা ঠিক আছে। সো যদি 8 এর এ হয়, 8 এর এ সেটা হচ্ছে 1/4। এইটা একটু বলি, তোমাদেরকে বলছে এ বি এর মান, তার মানে হচ্ছে তুমি ডিরেক্ট সূত্র বসায় দিবা a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। জাস্ট হচ্ছে দেখো a প্লাস বি এর মানও দেওয়া আছে, a মাইনাস বি এর মানও দেওয়া আছে। সো এটা করলে আমাদের অ্যান্সার আসতেছে কত, ক্যালকুলেশন করলে 1/4। এটা কিন্তু সিকিউতে আসছে, তার মানে সিকিউ এর ম্যাথ এমসিকিউ দিচ্ছে। বুঝতে পারতেছো কতক্ষণ টাইম লাগবে সলভ করতে? যদি প্র্যাকটিস না থাকে, ঠিক আছে, প্র্যাকটিস না থাকলে পরীক্ষার হলে কি মাথায় হাত, পরীক্ষার হলে কি থাকবে ভাই, মাথায় হাত থাকবে, ঠিক আছে। সো চলো আমরা আর একটু এমসিকিউ সলভ করি, কি বলেন কাইব ভাইয়া? ঠিক আছে। সো দেখেন এখানে সেম জিনিসটাই একটু আরেক অন্যভাবে দিছে, অন্য বোর্ডে। এইটা হচ্ছে a প্লাস বি এর মান দেওয়া আছে √5, a মাইনাস বি এর মান দেওয়া আছে √3। আমাকে এখন বলছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা বের করতে। দেখি এটা কে কে বের করতে পারবেন, বলেন এইটা কে কে বের করতে পারবেন সেটা একটু বলেন, দেখি স্টুডেন্টরা পারে কিনা, তাড়াতাড়ি। এমসিকিউ 9, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে যদি করেন বা সেখানে মান থাকে কিভাবে বের করব? কাইব স্যারে বিজিএস ক্লাস কোথায় নেয়? কাইব স্যার হচ্ছে বিজিএস ক্লাস কোথায় নেন? এখনো নেয় না। তোমাদের জন্য হচ্ছে ফ্রি ক্লাস নিয়ে আসবে, বাংলাদেশে বিশ্ব পরিচয় ক্লাস 10 এর পরীক্ষা আছে। হ্যাঁ, তাহলে সেটা কোথায় আনবেন বলেন? ওদেরকে তো বলে দেওয়া হয়েছে আমাদের যে ক্লাস 10 সুপার স্টুডেন্টস গ্রুপটা আছে, ওই গ্রুপের ভিতরে যদি ওরা ওদের ফ্রেন্ডদেরকে ইনভাইট দিতে পারে এবং ইনভাইট দিয়ে যদি ওরা একটা মাইল ফলো যেটা 50k এপ্রিলের মধ্যে যদি তোমরা 50,000 এপ্রিলের ভিতরে যদি তোমরা, আজকে এপ্রিলের কয় তারিখ, 19 তারিখ, আর মাত্র 11 দিন আছে, এই 11 দিনের ভিতরে যদি তোমরা ক্লাস 10 সুপার স্টুডেন্টস এই গ্রুপটার ভিতরে 50,000 মেম্বার একসাথে নিয়ে আসতে পারো, তাহলে মে মাসের 1 তারিখ থেকে তোমাদের বিজিএস ডে 1 এ চ্যাপ্টার 1 মানে যেই কটা চ্যাপ্টার আছে ওটা শেষ করতে যেই কয়দিন লাগে আমি একদম ফ্রিতে তোমাদেরকে পড়াই দিব, উইথ এমসিকিউ উইথ সিকিউ, বোর্ডের কোশ্চেন কোন চ্যাপ্টার থেকে কেমন আসবে না আসবে সব কিছু। সো এক এক স্কুল থেকে এক একজন দায়িত্ব নিয়ে নাও, দেন হয়ে যাবে। তার মানে কিছু পেতে হলে কিছু দিতে হয়। সো তোমরা যেহেতু ফ্রিতে ক্লাসটা পাবা, সো যেই টাস্কটা দিছে সেই টাস্কটা পূরণ করে ফেলবা, ঠিক আছে। সো ততক্ষণে এখন হচ্ছে আমরা এমসিকিউ সলভে চলে যাই আবার। সো অনেকেই বলতেছো এটার অ্যান্সার হবে কি বি, দেখি এটার অ্যান্সার হচ্ছে এ। আমরা এ মাইনাস বি, আচ্ছা এটা কত, এমসিকিউ 9, এমসিকিউ 9 এর অ্যান্সার দেওয়া নাই কেন, সলভ করে ফেলি আমরা। সো এমসিকিউর দেখি 9 এর অ্যান্সার কি বলতেছে, অনেকে বলতেছে এ,
অনেকে বলতেছে বি। সো আমরা এটা কিভাবে সলভ করতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কীভাবে সলভ করবো বলো? ভাইয়া কিভাবে ঢুকবো? জয়েন, জাস্ট ফ্রি গ্রুপ ওইটা ভাই, ক্লাস 10 শেষ করার পর আমরা বলে দিচ্ছি। ক্লাস 10 সুপার গ্রুপ, প্রাইভেট গ্রুপ নাকি? না ভাইয়া প্রাইভেট গ্রুপ না, 10 MS ক্লাস 10 সুপার স্টুডেন্ট গ্রুপ। সো এইটার অ্যান্সার কে কত বের করছে একটু বলো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা কে কত বের করতে পারছো, কিভাবে বের করছো সেটাও বলো। 9-এর সি বলতেছে, অনেকে বলতেছে যে এ বি সি, তার মানে হচ্ছে তিনটে অ্যান্সার দিছে, আমি বলবো ডি। ঠিক আছে, সো এ পাইলাম, বি পাইলাম, সি পাইলাম, তা আমি বলতেছি ডি। হইল কিছু? সি নাম্বার ওর প্রবাবিলিটি বেশি। আচ্ছা, সো চলেন আমরা একটু সলভ করার চেষ্টা করি কি কি হয়। সো আমার কি কি দেয়া আছে, সো লিখে ফেলেন। দেয়া আছে হচ্ছে a প্লাস বি ইকুয়াল টু রুট 5, আর হচ্ছে a মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে রুট 3। এখন বলো যে আমি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোথায় পাবো বা কিভাবে পাবো? সো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা কোন সূত্রটা ফেলবো বলো? এ স্কোয়ার আমরা যখন আমার কাছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আছে 3টা। আচ্ছা, মাঝখানে একটু বলে নেই, সেটা হচ্ছে এই যে ভাইয়া আমি যেই আপনাদের জন্য এত সুন্দর করে কি করলাম, 3.1 থেকে 3.5 পর্যন্ত হচ্ছে সাজেশন রেডি করছি। সো এই সাজেশনটা পেতে হলে কি করতে হবে জানো? এই গ্রুপটা, ক্লাস 10-এর গ্রুপগুলো আছে না, সেই গ্রুপটাই হচ্ছে আজকে এইচডাব্লিউ যেটা দিব সেটা সাবমিট করে দিতে হবে। চাইলে তোমরা ক্লাস রিভিউ দিতে পারো, সেই ক্লাস রিভিউ অথবা এইচডাব্লিউ সাবমিট যারাই করবা তাদের প্রত্যেকটার কমেন্টে হচ্ছে আমি তোমাদের সাজেশন দিয়ে দিব। এখন দেখো এইখানে আমার কাছে সূত্র আছে কয়টা? আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আছে 1টা 2টা 3টা সূত্র আছে। সো আমরা কোন সূত্রটা ফেলবো বলো? MCQ 9-এর সি বুঝতে পারছি। সো আমরা কোন সূত্রটা ফেলবো? একটা আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন আমার কথা হচ্ছে এখানে কিন্তু এ বির মান নাই, তার মানে হচ্ছে আমাকে এ বি এর মান সেমভাবে বের করে নিতে হবে যে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। সো এখানে আমি মান বসাবো, দেন হচ্ছে আমি এ বি এর মান পাবো। সো এ বি এর মান পাইলে এখানে আমার প্লাসের মানও আছে, এ বি এর মানও আছে, অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, ক্লিয়ার সবাই এমসিকিউটা? হ্যাঁ, এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, বুঝতে পারছে। ওকে, সো চলো এরপরে এটার কোশ্চেন অ্যান্সার আগে দেওয়া আছে। এরপরে আছে MCQ 12, এটা কোনো না কোনো একটা বোর্ডে আসছে, যেটা হচ্ছে 9x স্কোয়ার প্লাস 30x। আমাকে এখানে বলছে কত যোগ করলে, এটা কিন্তু আমি একটা ক্লাসে করাইছি, এটা আমাদের মোস্ট প্রবাবলি লাস্ট ক্লাসেই ছিল। সো এটার অ্যান্সার মেবি 36 বা 25 একটা আসবে আমার যতটুকু মনে আছে। সো এটা তোমরা পারবা, এটার এই যে 25, ঠিক আছে, একটা ছিল 36, একটা আছে 25। সো এইটা আগের ক্লাসেই করানো হয়েছে। এরপরে হচ্ছে MCQ নাম্বার হচ্ছে 13, যেটা একটু আগেই মাত্র করলাম। একটা করছি হচ্ছে এ স্কোয়ার মাইনাস ছিল, সো এ স্কোয়ার মাইনাস সেম এই মেথডটাই দেখো মাত্রই করলাম। এই যে জাস্ট এখানে হচ্ছে প্লাস দেওয়া, সেম জিনিসই, উৎপাদকের বিশ্লেষণের সেম জিনিস। সো এইটাও তোমরা আশা করতেছি পারবা, সলভ করতে পারবা ইজি, +6। আচ্ছা, এরপরে আসে MCQ 14। এইবার হচ্ছে গিয়ে আমাদের একটু খেলতে হবে, একটু খেলাধুলা করতে হবে। সেটা হচ্ছে কি দেখো, a প্লাস 1/a ইকুয়াল টু 5 দেয়া আছে। আমার কি a কিউব প্লাস 1/a কিউব, এখন কি আমার a কিউব প্লাস b কিউবের সূত্র লিখতে হবে। ঠিক আছে, সো MCQ নাম্বার 14 এর অ্যান্সার কি হবে বলো দেখি? তোমাদের হচ্ছে এটা কিন্তু এসএসসি পরীক্ষায় আসে, মান নিতে হয়। এটা অবশ্যই আসবে। এই যে দেখো, পরীক্ষার হলে তোমার হাতে একটা MCQর জন্য 1 মিনিট টাইম থাকবে, আমিও 1 মিনিট দিয়ে দিলাম। দেখি 1 মিনিটের মধ্যে কে এই MCQটা সলভ করতে পারে। ঠিক আছে, MCQটা কে সলভ করতে পারে। আমাদের হাতে আরো টাইম আছে। 14D, অনেকে বলতেছে 14D 140 হবে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখব 14D সি হবে। আচ্ছা, সি আর ডি বলতেছে 110। তো আমাদের হাতে এখনো 23 সেকেন্ড টাইম আছে পরীক্ষার হলে গোলা ভরাট করার জন্য।
স্যার HW সাবমিট হয় না, কিভাবে করব ভাইয়া? আমি লাস্টে বলে দিচ্ছি, HW দিয়ে বলে দিচ্ছি কোথায় কিভাবে সাবমিট করতে হবে। দুইটা গ্রুপের যে কোনো একটা গ্রুপে সাবমিট করলে হবে। ওকে, আর মাত্র 6 সেকেন্ড। সো 6 সেকেন্ডের মধ্যে আমরা হচ্ছে এটার অ্যান্সার দেখে ফেলবো। ঠিক আছে, এটার অ্যান্সার দেখে ফেলবো। সো এটার অ্যান্সার হচ্ছে সি, 110। সূত্র কি পড়তেছে দেখো, সূত্র পড়তেছে হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। সো এই সূত্রগুলো জানা খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো যদি মুখস্থ রাখতে পারো, মনে থাকে, ক্যালকুলেটারে মান বসায় কিন্তু ডিরেক্ট করা যায়। যেমন ক্যালকুলেটারে কি বসাবা, এটার মান 5 কিউব ডিরেক্ট 3 ইন্টু ab এর মান কত হবে, ab এর মান তো নাই, এটা কত ছিল, ab এর মান কি ছিল 1/a হবে তখন। তার মানে এখানে কাটাকাটি হয়ে যাবে, 5 হয়ে যাবে, 1 হবে, কারণ হচ্ছে তখন a ডিভাইডেড বাই 1/a হবে, এটা কাটাকাটি চলে যাবে। সো এটার অ্যান্সার আসতেছে কত, 11010। যারা 14C বলছো তারা হচ্ছে কারেক্ট। MCQ 16 সেম মেথড। সো এটা একদম সেম জিনিস। সো এটা একটু দেখাই দেই, এটা হচ্ছে অ্যান্সার 9। সবাই একটু কনফিউজড হবে হলো এই জায়গাটা, এটাকে ওরা জানে যে কিভাবে ভেঙে এটাকে ধরতে হয়, এটা একটু আগে ক্লাসে করাইছি, যার কারণে হচ্ছে আমরা অ্যান্সারটা জানি। MCQ হচ্ছে 19 সেম জিনিস পি প্লাস কিউ দেওয়া আছে, দেখছো। সো এক এক বোর্ডে সেম টাইপেরই, জাস্ট কোশ্চেনটা একটু ঘুরায় আসে। তার মানে কি, আমার আবার পি কিউব প্লাস কিউ কিউবের মানটা যদি বসাও, ক্যালকুলেশন করো, অ্যান্সার পেয়ে যাবা। সো আমরা এটার অ্যান্সার কি দেখবো? তো এটার অ্যান্সার 9 কিভাবে আসতেছে দেখো, জাস্ট এই যে সূত্র ফেলতেছি, আমার জাস্ট সূত্রটা মনে রাখতে হবে, আর কিচ্ছু না ভাইয়া। ওকে, সো লাস্ট অ্যান্ড ফাইনাল, এইটা একটু টাফ আছে। এটা থেকে একটা বড় সৃজনশীল আসে। কোনটা থেকে? এইটা থেকে। এই টাইপের, হ্যাঁ, এইগুলো তো একটা সৃজনশীল মাস্ট। এই যে একটু আগে যে SSC 25 কে সাজেশন দিলাম, মান নির্ণয়ের অঙ্কের লাস্টে 17 নম্বর অঙ্কটা মনে হয় এটা। সো SSC 25 কে যে সাজেশন দিলাম ভাই, বীজগণিত থেকে একটা সৃজনশীল আসে। তার মানে তুমি এই 5টা ক্লাস করো নাই, তার মানে হচ্ছে কি, তোমার পরীক্ষা থেকে 10 মার্ক মিস। সো আজকের ক্লাসে হচ্ছে লাস্ট MCQ। হ্যাঁ, অবশ্যই। সো এটা হচ্ছে, এটার অ্যান্সার কি হবে দেখো, এটা হচ্ছে m প্লাস n ইকুয়াল টু হচ্ছে 8, mn ইকুয়াল টু হচ্ছে 15। সো m মাইনাস n স্কোয়ারের মান কি, এই যে একটা সূত্র আছে ডিরেক্ট, সেই সূত্রটা। সো সেই সূত্রটা বসা দিলে দেখো কত আসতেছে, আলটিমেটলি অ্যান্সার আসতেছে 4। সো MCQ মোটামুটি আমরা 15টার মতো সলভ করলাম। MCQ 2টা বোর্ড কোশ্চেন সলভ করছি, আর এইটা হচ্ছে তোমাদের HW। সবাই স্ক্রিনশট নিয়ে নাও। হোমওয়ার্ক সাবমিট করব হচ্ছে ক্লাস 10 সুপার স্টুডেন্টস গ্রুপ তো নাই, শুধু একটা এভাবে ড্যাশ দিয়ে 10 বড় হাতের MS আছে, ঠিক আছে। সো এইটাই হচ্ছে তোমাদেরকে এই HWটা সাবমিট করতে হবে। আর আমি তোমাকে যেটা বললাম, নোটগুলা কই, এই যে এই নোটগুলো যদি তোমাদের নোট না, এটা হচ্ছে 3.1 থেকে 3.5 পর্যন্ত ইম্পর্টেন্ট ম্যাথ, ইম্পর্টেন্ট সূত্রগুলো দেয়া আছে। সো আরেকটা গ্রুপ আছে না, ক্লাস 6 to 10, চাইলে ওই গ্রুপেও তোমরা পোস্ট করতে পারো। সো ওই গ্রুপে পোস্ট করলে আমি কমেন্টে হচ্ছে তোমাদের এই সাজেশনগুলো দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে। লাস্টের কয়েকটা জিনিস আমি একটু বলি, ভাই আমাকে একটু মাইকটা দিতেন। বল, শুনবে? শুনবে? হ্যাঁ শুনবে, শুনবে। সো তোমরা আমাকে তো অনেকে বলতেছো, এই যে দেখো নিচে একজন জুবায়ের আহমেদ গ্রুপের লিংকটা দিয়ে দিছে। সো তোমাদের BGS ক্লাস, তাই না? এই BGS ক্লাসটা তো নেওয়া হচ্ছে না, বাট আমাদের প্ল্যান হলো যে তোমাদেরকে, যেহেতু আমরা অনেক ভ্যালু দিচ্ছি বা হলো তোমরা BIM ক্লাস করতেছো, সো আমার পক্ষ থেকে তোমাদের জন্য একটা গিফট থাকবে। সেটা হলো, ভাইয়া একটু আগে যে গ্রুপটার নাম বললো, ঠিক আছে, গ্রুপটার নাম কি, গ্রুপটার নাম হলো ক্লাস 6 to 10 না, সরি, ক্লাস 10 সুপার স্টুডেন্টস, ক্লাস 10 সুপার স্টুডেন্টস, এরকম একটা স্ল্যাশ থাকবে, স্ল্যাশ দিয়ে 10 MS। এই গ্রুপের ভিতরে আজকে রাতের ভিতর মেবি আমাদের 44,000 মেম্বার হয়ে যাবে, বাট উইদিন এপ্রিল মান্থের ভিতরে যদি তোমরা এই গ্রুপের মেম্বার 50K করতে পারো, দেখো আজকে মাত্র 19 তারিখ, কয় তারিখ, আজকে মাত্র 19 তারিখ। সো এই 19 তারিখের ভিতরে যদি তোমরা আমাদের এই গ্রুপটার মেম্বার
50কে রিচ করতে পারো, তাহলে মে মাসের 1 তারিখ থেকে আমি তোমাদের বিজিএস ফ্রি ক্লাসেস নেওয়া শুরু করব। শুধুমাত্র আমি না, তোমাদের লিমন ভাইয়াও ক্লাস নিবে। তোমরা তো জানো লিমন ভাইয়া বিজিএস ক্লাস নেয়। সো লিমন ভাইয়া আমার সাথে বিজিএস ক্লাস নিবে। বাট একটা কাজ করতে হবে, এই গ্রুপের ভিতরে তোমরা এখনো যারা জয়েন হও নাই, ঠিক আছে, এখনো যারা জয়েন হও নাই তারা এই গ্রুপের ভিতরে এখনই জয়েন হও, বিকজ এই গ্রুপের ভিতরে আমরা তোমাদের বিজিএস ক্লাসগুলো নেওয়া শুরু করব, ঠিক আছে? সো যারা জয়েন হবা তাদের বেনিফিট, যারা জয়েন হবা না তাদের লস। ওকে, ঠিক আছে। সো যেহেতু তোমাদের গাইড ভাইয়া তোমাদেরকে ডিক্লেয়ার দিয়েই দিয়েছে বিজিএস ক্লাস করতে হলে কি কি করতে হবে, সো আজকে এই পর্যন্তই। তো যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে সেটা করতে পারো, আদারওয়াইজ হচ্ছে আমরা 10টা বেজে গেছে, আমাদের ক্লাসটা শেষ করে দিব। ধন্যবাদ সবাইকে অসংখ্য এতক্ষণ থাকার জন্য। আজকে ক্লাসে শেষ পর্যন্ত প্রায় 250 জন মানুষ আছে, এটা অনেক ভালো। সো ক্লাস রিভিউটা ক্লাস 6 to 10 গ্রুপে দিয়ে দিতে পারো, ক্লাস কেমন লাগলো সেটাও জানিয়ে দিতে পারো, এবং নোটগুলো সাবমিট করে দিবা, রেকর্ড তো থাকছেই। সো সবাই ভালো থাকবা, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।